আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো মন মর্জি চলা যাবে না, ইচ্ছা মতো চলা যাবে না, যা ইচ্ছা তাই করতে পারবো না। আমার আল্লাহ, আমাদের রব এবং আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী যে আদেশ নিষেধগুলো করেছেন, যেগুলো শরিয়াতের বিধান হিসাবে আমরা জেনেছি, যেগুলো আমরা হারাম আর হালাল হিসাবে জানি, যেগুলো ইসলামের বিধান হিসাবে জানি, এগুলো শুধু জানলে হবে না, এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এগুলো শুধু বিশ্বাস করা পর্যন্ত শেষ নয়, এগুলোকে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক যেভাবে বলেছেন, দয়ার নবী, মায়ার নবী যেভাবে বলেছেন, সেইভাবে জীবন যাপন করতে হবে। আল্লাহর কথা, রাসূলের কথাগুলো মেনে চলার নাম হলো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা, একদম পাট পাট করে আয়াত দিয়ে, বাস্তবতা দিয়ে, রেফারেন্স দিয়ে আগে বাড়বো ইনশাআল্লাহ। আর একটা আয়াত তুলে ধরি। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের ৪র্থ নাম্বার পারা, ২য় নাম্বার পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আলে ইমরান, আয়াত নাম্বার ১০২। আমার আল্লাহ জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা বান্দে মৃত্যু যদি হয়, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খুব ভালো করে খেয়াল করুন, আমি ক্যাসেটের মতো বকে যাওয়া মানুষ নয়, কথাগুলো বলছি আপনার ভিতরে দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই মুসলমান শব্দটাকে একটু ভালো করে ভাবেন। আমরা যারা মানুষ, আমরা যারা আজকে এখানে এসেছে, এই মজলিসে বসেছি, এই মুসলমান শব্দটা আমরা শুনে শুনে বড় হয়েছি। মুসলমান শব্দটা আমরা শুনে শুনে অনেকে বুড়ো হয়ে গেছি। মুসলমান শব্দটা আমাদের কানের ভিতরে মনে হয় কয়েক হাজার বার আমাদের কানের ভিতরে গেছে। বলুন তো, মুসলমান শব্দের অর্থটা কি বলতে পারবেন? কজন জানে মুসলমান কাকে বলে? সেটাই ও বুঝলো না। কে মুসলমান বানানোর চেষ্টা করলে কি করে সহজ হবে? আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, মুসলমান শব্দের অর্থ হলো, একটু ব্যাখ্যা দেই, সহজ হবে ইনশাআল্লাহ। আমাদের পরিচয়, আমাদের রুট, চলার রুটটা ঠিক করলে সফলতা সহজ হবে। এই জন্য আমি রুটটাকে তৈরি করে আজ আগে বাড়ি, এটা আমার অভ্যাস। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কি বললাম? আবার যদি একটু ভালো করে বলি তো, স্বইচ্ছায় রবের কাছে আত্মসমর্পণ করা, জোর করে না, প্রেশার ক্রিয়েট করে নয়। যিনি স্বইচ্ছায় নিজের থেকে ইসলামকে বুঝে, দ্বীনকে বুঝে রবের কাছে আত্মসমর্পণ করে দেন, তিনিই হন মুসলমান। আত্মসমর্পণটা, এই শব্দটা আত্মসমর্পণ, এটা একটু হার্ড। একে একটু খুলে ব্যাখ্যা দিলে যারা শিক্ষিত মানুষ আছেন, হয়তো একটা অর্থের একাধিক যে শব্দ অর্থ আছে সেটা অনেকে বিশ্লেষণ করে সহজে ধরে নেন, কিন্তু সবার তো এই জিনিসটা নেওয়ার মতো হয় না। এই জন্য দিন বোঝালে সহজ করে বোঝানো দরকার। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আমি আপনার হেদায়েতের ঠিকাদার না, আপনার পরিবর্তনের ঠিকাদারি আল্লাহ জলসা কমিটির হাতে দেয়নি। স্বয়ং আমার আল্লাহ হেদায়েতের মানে যে ঠিকাদারি মানুষের হাতেও তো দেয়নি, আল্লাহ হেদায়েত নবীদের হাতেও দেননি। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকারে ডুবে থাকা মানুষদের কাছে তার উত্তম আচরণ, মধুর ভাষা আর ক্ষমার আদর্শ নিয়ে গিয়েছিলেন। যারাই গাল দিয়েছিলেন, যারাই জানেমের চক্রান্ত করেছেন, তাদেরকে শুধু ক্ষমার পরে ক্ষমা করেছেন, তাদের জন্য চোখের পানি ফেলেছেন, বারবার তাদের দ্বারস্থ হয়ে কোরআনের আলো বুঝিয়েছেন, দ্বীনের পথ বুঝিয়েছেন, আল্লাহর আদেশ বুঝিয়েছেন, আল্লাহ দেখে দেওয়া পথ তাদের কাছে সহজ করে উপস্থাপন করেছেন। তারা যখন বুঝলেন যে এই পথটা আমার জন্য সোজা পথ, তাদের জীবনটা এতটা পরিবর্তন হলো যে মানুষটা তার নিষ্পাপ ফুটফুটে ফুলের মতো বাচ্চা, যে বাচ্চার দিকে দেখলে বাবার ক্লান্তি দূর হয়, কষ্ট দূর হয়, মনে শান্তি হয়, সেই বাচ্চাকে জীবিত অবস্থায় দাফন করে দেওয়া মানুষগুলো তারা এতটা পরিবর্তন হলে সাহাবার মর্যাদা পেয়ে গেলেন। জোরে বলুন। আর আমরা এমন অস করে দিই, সমাজের ভিতরে ফিতনা লেগে যায়।
আমরা এমন কথা বলে দিই সমাজের ভিতরে কাল থেকে সালাম দেওয়া বন্ধ হয়ে যায়। দুঃখ, আফসোস, দুঃখের কথা বলবো কাকে? যাকে বলবো সেইতে নিতে নারাজ। কষ্ট পাচ্ছেন নাকি? কি অসুবিধা হচ্ছে? আমি এরকম মেজাজের মানুষ, বিশ্বাস করুন, আমার মসজিদ থেকে লোক উঠে গেলে আমার দ্বারা কষ্ট হয় না। আমি যদি কোরআনের কথা বলি, আপনার ভালোর কথা আল্লাহর জন্য বলছি, তো আপনার যদি এই জিনিস ভালো না লাগে উঠে গেলে, এর থেকে ভালো কথা আপনার ভালো লাগার জন্য আমার কাছে নেই। আমার মসজিদ থেকে লোক উঠে গেলে আমার কষ্ট হয় না, আমি এরকম মেজাজের মানুষ। আর আমার মসজিদ শেষে লোক অনেক বেশি হলেও আমার অনেকটা আনন্দ হয় না। যে কজন আছে আল্লাহর জন্যই বসুক, আমার কথাটা আল্লাহর জন্যই হোক, ওকে দিনটা বোঝায়, ওর জীবন পরিবর্তন সহজ হবে। আমি ওকে গুলে খাইয়ে দিয়ে কালকে পরিবর্তন করে দিতে পারবো না। ও যদি চায় তো আমার পরিবর্তন দরকার, তাহলে সেদিন ওর ভিতরে যদি এই জিনিসটা তৈরি হওয়া দরকার যে আমার পরিবর্তন হতেই হবে, এই জিনিসটা যদি তৈরি করা যায়, তাহলে আল্লাহ চায় তোর হেদায়েত সহজ হবে। জোর করে মানুষকে ভালো করা যদি যেত, তাহলে মানুষকে অনেক কিছু করে ভালো করা যেত। হেদায়েতের নূরটা আল্লাহর পক্ষ থেকেই আসে। হেদায়েতের পথটা মানুষকে দেখিয়ে দেবো একজন আলেমের নৈতিক দায়িত্ব। কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে এই মুসলমান শব্দের ব্যাখ্যাটা একটু ক্লিয়ার করা দরকার আছে না? দুটো উদাহরণ দেই, তাহলে ইনশাআল্লাহ মুসলমান কাকে বলে, একজন মুসলমান কাকে বলে সেটা পরিষ্কার হয়ে যাবে, একেবারে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। দুটো উদাহরণ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের শেষে আমার আল্লাহ যে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা বান্দে মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান শব্দের অর্থ হলো স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। কার কাছে? রবের কাছে। আত্মসমর্পণ যে শব্দটা, এটা একটু হার্ড, একটু যদি খুলে ব্যাখ্যা দেই তো সহজ হবে। মনে করুন একটা মানুষ কোনো এক অসুস্থতায় পড়ে মান্যত করলেন, আল্লাহ আমি রোজা রাখবো, উদাহরণ দিচ্ছি, আল্লাহ আমি রোজা রাখবো, আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। এই মান্যতের রোজাটা তার জন্য রাখা ওয়াজিব হয়ে যায়। ও ভাইয়েরা, বাবাজেরা, এই মান্যতের রোজার নিয়ত করে ওই মানুষটা যদি সারাদিন পরিশ্রম করে, কামাটে মাটি গোবানো কাজ করে, প্রখর রৌদ্রে কষ্টের কাজ করে, বলুন তো পিপাসার ক্ষুধা বেশি লাগবে না কম লাগবে? অনেক সময় গরমের সময় রোজা রেখে খিদে পিপাসা বেশি লাগে না কম লাগে? এখন ইফতারের 5 মিনিট বাকি বা 7 মিনিট, নিজের কামাই করা হালাল টাকা দিয়ে সামনে ফল ফুল সাজানো ঠান্ডা পানি, 5 মিনিট 7 মিনিট বাকি থাকলে খাবারটা মুখে ওঠে? উঠবে? পিপাসা তো আছে, ক্ষুধা তো আছে, সামনে খাবার তো আছে, শক্তি তো আছে, কিন্তু শক্তিটাকে কাজে লাগাইনি, স্টপ হও। ইচ্ছা হলো, ইচ্ছা এখন আর কাজ হবে না, স্টপ হও। ওটা আত্মসমর্পণ। যদি আমার ওখানে সীমা লঙ্ঘন হয়ে যায়, যদি লিমিট ক্রস করে ফেলি, আল্লাহর হুকুমের ব্যতিক্রম যদি হয়ে যায়, আর রোজা বলে গণ্য হবে না। কি বলে গণ্য হবে না? রোজা বলে গণ্য হবে না। এই আত্মসমর্পণ একটা স্পেশাল স্পষ্ট চিত্র। ওই আত্মসমর্পণ শুধু ইফতারি সামনে নিয়ে কেন, আত্মসমর্পণ তবে 24টা ঘন্টা শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের জিন্দগিতে দরকার। চিন্তায় দরকার, চলায় দরকার, বলায় দরকার, খাওয়ায় দরকার, ব্যবসায় দরকার, পারিবারিক জীবনে দরকার, অর্থনৈতিক জীবনে দরকার, সামাজিক জীবনে দরকার। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের হৃদয়ে যেমন নবীর ভালোবাসা থাকবে, আমাদের পথ চলায় যেমন রাসূলের সুন্নাত থাকবে, আমাদের ভিতরে যেমন ঈমানের ভিত থাকবে, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ হবে কোরআন ও হাদিস অনুযায়ী। আত্মসমর্পণ শুধু আমরা ইফতারি সামনে নিয়ে করি, ওই আত্মসমর্পণ আমাদের জীবনে 24 ঘন্টা দরকার। কি দরকার? ওটাই তো শুধু। কেন ওই সময়? কেন ওই সময় ওটা আত্মসমর্পণ করলেন, রেগে গিয়ে গালাগালি দেন কেন? আত্মসমর্পণ থাকলো, লিমিট করে চলো। হালাল পথ ছেড়ে দিয়ে হারামের পথ কেন বেছে নিলেন? আজকে ইমান ইসলাম না বোঝার কারণে আমি বলবো কথাগুলো। আজ কেন লটারির দোকানে লাইন দিতে যাচ্ছে? আজ আমার কওম কেন বুঝলো না? তার জন্য খাবার মদ না, তার জন্য খাবার গাঁজা না, তার জন্য খাবার হিরোইন না। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি, আমার নিয়ামতকে তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহ আমার আপনার জন্য জমিনের উর্বর জমিনে একটা গাছ দিলেন, কলা গাছ, তাতে ফসল দিলেন। আল্লাহ তার ভিতরে মিষ্টি সুস্বাদ দিলেন, আল্লাহ সুন্দর ছাল দিয়ে ঢেকে দিলেন। ওটা আমার পছন্দ না হয় আজ কেন মদটা পছন্দ হলো? কথা বুঝতে পারছেন না?
আল্লাহ একটা ডালিম দিলেন, সেটা ঢেকে দিলেন। আল্লাহ একটা আপেল দিলেন, সেটা ছাল দিয়ে ঢেকে দিলেন। ওই ফলটা যদি আল্লাহ ছালটাই না দিতেন, গোটা দুনিয়ায় আজকে যেভাবে ভিক্টোরিয়া জীবাণু উড়ে বেড়ায়, ওটা অল্প সময়ে সংরক্ষণ করাও কঠিন হয়ে যেত। ওর ভিতরে ভিক্টোরিয়া জীবাণু তৈরি হয়ে যেত। ওটা আমাদের জন্য সুস্বাস্থ্যকর খাবার হিসেবে থাকতো না। আমার রবের অফুরন্ত দয়ার করুণা, আল্লাহর মেহেরবানি, আল্লাহ নিয়ামত দিয়ে আমাদের জন্য কত ফলমূল, কত হালাল খাবার আমাদের জন্য দিয়েছে। আমরা কেন হারাম খাদ্যের দিকে চলে গেছি? ওটা কি আত্মসমর্পণ হলো না সীমালঙ্ঘন হলো? কথা কি বুঝতে পারছেন? পর্দায় থাকাটা আল্লাহর বিধান, পর্দার সীমা লঙ্ঘন হচ্ছে না? হচ্ছে না? পর্দা আত্মসমর্পণ নেই, রোজগারে অর্থ ইনকামে আত্মসমর্পণ নেই, খাওয়ায় নেই, চলায় নেই, বলায় নেই, চিন্তায় নেই, চেতনায় নেই, পোশাকে নেই, লেবাসে নেই, আদর্শ নেই। আমরা মনে করি ও ভীষণ বড় মুসলমান। আল্লাহর কাছে আপনি তেমন পর্যায়ের মুসলমান যেমন পর্যায়ের আত্মসমর্পণ আপনার ভিতরে আছে। আল্লাহর কাছে আপনি এতটা পার্সেন্ট মুসলমান, আপনার চলাবেলা 24 ঘন্টার ভিতরে যত পার্সেন্ট কর্মজীবনে আপনি আত্মসমর্পণের ভিতর থেকে অতিবাহিত করছেন। বেইবাড়ি গেছে চকচকে জামা পরে, কি জামা পরে? নতুন বেয়াই বাড়ি বলে কথা না, ফার্স্ট টাইম যাচ্ছে তো চুল দাড়ি সেভ করে চকচকে সাদা জামা পরে আতর মেখে ফাঁস কাতারে বসে আছে, দেখে মনে হবে আল্লাহর ওলি বসে আছে। দুনিয়ার মানুষের চোখে আপনি আল্লাহর ওলি মনে হলেও, আপনার লম্বা জামা দাড়ি আর টুপি দেখে খাঁটি মুসলমান মনে হলেও, আপনার ভিতরে আত্মসমর্পণ আপনার কর্মজীবনে যত পারছেন আপনি আল্লাহর কাছে মুসলমান ঠিক ততটা পারছেন। আমি 2009 সালে গুজরাট থেকে যে সার্টিফিকেট আমার মাদ্রাসা থেকে প্রদান করা হয়েছিল, বিশ্বাস করুন আমার মনে হয় খুব ভাগ্যবশত, দুর্ভাগ্যজনকভাবে একবার আমার সামনে পড়েছে, আজও কোথায় আছে আমি দেখিনি। ওলামায়ে কেরামরা বলবেন একটা স্বপ্নের স্মৃতি, দীর্ঘদিনের কষ্ট মেহনত অনেকে বাঁধি উপরে রাখেন, আপনি কোথায় আছে বলতে পারবেন না, মনে ওঠকার ওই মূল্যটা আপনার কাছে দাম নেই। আমি মনে করি না ওটা আলেম, আমি মনে করি না আমার লেবাস পোশাক আলেম। আমার মনুষ্যত্বকে যদি আলেমের মতো করতে না পারি, আমার আদর্শকে কর্মজীবনকে যদি আলেমের মতো করতে না পারি, আমার চালচলনকে যদি আলেমের মতো করতে না পারি, ওই সার্টিফিকেট আল্লাহর কবরে আর হাসরে 1 পয়সা দাম হবে না। আমরা পোশাকে মুসলমান সাজার চেষ্টা করি, আমরা আই কাটে মুসলমান আছে এটা যথেষ্ট মনে করি, কিন্তু আমাদের জীবনে আত্মসমর্পণের ক্ষেত্রে অনেক ঘাটতি হয়ে গেছে। আমার কথা কি মগজে ঢুকছে? ডিপ আলোচনা নিতে পারছেন নাকি? ঘটনা বলতে পারি আমি, আল্লাহ আমার গলা সুরও দিয়েছে, ধোকা দেওয়ার জায়গা না, ধোকা দেওয়ার জায়গা না। চলুন একটা বুঝিয়েছি, আরেকটা পয়েন্ট বলবো ইনশাল্লাহ, আরেকটা পয়েন্ট বলবো ইনশাল্লাহ, আরেকটু পরিষ্কার হয়ে যাবে। আত্মসমর্পণ যেটা বোঝাচ্ছি আরেকটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনামানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে আমরা মানুষ, আমরা জীবনে যদি হালাল টাকা উপার্জন করে, রোজগার করে, ইনকাম করে 40 বছরের জীবনে মেহনত করে 20-30 লাখ টাকা জমিয়ে একটা মানুষ যদি লিগাল ভাবে আইনকে মেনে নিয়ে সরকারি আইন অনুযায়ী আপনাদের এই যে 12 নম্বর জাতীয় সড়ক আজকের পিছনটায় যেখানে বাবরি মসজিদের শিলান্যাস হলো, এর পাশে যদি একটা 5 কাঠা জায়গা কেনেন, ওই জায়গাটা লিগাল ভাবে সরকারি আইন কানুন মেনে আপনার ইনকাম করা টাকা দিয়ে আপনি কিনলেন, বর্তমান আপনি বৈধ মালিক। যদি আপনার মনে হয় ওই জায়গাটাকে আপনি বিক্রি করতে পারবেন কি পারবেন না, যদি মনে হয় আপনার জায়গা আপনি বিক্রি করে দেবেন, লিগাল ভাবে কিনেছিলেন, লিগাল ভাবে বিক্রি করে দিলেন, দলিল করে দিলেন, রেকর্ড হয়ে গেল, দখল নিয়ে নিল, আপনার বিক্রি করা জিনিসে আপনার আর কি কোনো অধিকার থাকবে? নিজের মালিকানার গাড়ি আর বাড়ি জমি জায়গা বিক্রি করে দিলেন, যেমন কোনো অধিকার বাকি থাকে না। তিনি তো আল্লাহর কাছে মোমেন, তিনি তো আল্লাহর কাছে মুসলমান, তিনি তো আল্লাহর কাছে প্রিয়, যার জীবনটা আল্লাহর পছন্দের, তার ইচ্ছার উপরে তার স্বাধীনতা না রেখে আল্লাহর কাছে বিক্রি করে দেয়। নিজের ইচ্ছার উপরে স্বাধীনতা না রেখে
আল্লাহর কাছে বিক্রি করে দেয়। গাড়ি বাড়ি জমি জায়গা মাল সম্পদ সোনা অলংকার বিক্রি করে দুনিয়ার টাকা পয়সা পাওয়া যায়। একজন মানুষ যদি আমার আল্লাহর কাছে রবের কাছে আত্মসমর্পণের মধ্যে থেকে তার ইচ্ছাকে বিক্রি করে দিতে পারে, বিনিময় আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে মুমিনের দরজা দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনিময় আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে খুশি হয়ে যায় যিনি নিজের ইচ্ছাকে রবের কাছে বিক্রি করে দেবে। গাড়ি বাড়ি বিক্রি করে টাকা পাওয়া যায়, নিজের ইচ্ছাকে আত্মসমর্পণকে রবের কাছে বিক্রি করে দিয়ে আমার আল্লাহর রেজামন্দি হাসিল হওয়া যায়, মুমিনদের অন্তর্ভুক্ত হওয়া যায়। দুনিয়ায় যদি একটা মানুষ রবের কাছে নিজের ইচ্ছাকে বিক্রি করে দিতে পারে, বিনিময় আমার আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে আল্লাহ দয়া জান্নাতের দরওয়াজাটা তার জন্য উন্মুক্ত করে দেয়। বোঝা যায়নি মনে হয় নাকি? আমরা যদি নিজের ইচ্ছাকে আমাদের মতো করে না চালিয়ে, আমাদের মতো করে না চলে আল্লাহর কাছে বিক্রি করতে পারি, রবের কাছে বিক্রি হতে পারি, তো আল্লাহ আমাদের মুমিনের দরজা দেবেন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছেন, বান্দা বান্দী তোমরা যদি মুমিন হতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আমার সাহায্যের দরজাটা উন্মুক্ত হয়ে যাবে। আমরা কোথায় মুমিন হয়েছি? সারা জীবনে 1 মাস বলুন, 1 সপ্তাহ বলুন, 24 ঘন্টা বলুন, জীবন যাপন যেভাবে অতিবাহিত হয় 50% কর্মজীবন ইসলামের মতো চলে না। একটা সপ্তাহ চলে যাচ্ছে, একবার ওযু করে না। একটা সপ্তাহ চলে গেল, একবার দরুদ শরীফ পড়লো না। একটা সপ্তাহ জীবন থেকে পার হয়ে গেল, একটা সুন্নাতের আমল করলো না। আত্মসমর্পণ হলো নাকি? খাওয়ায় নেই, চলায় নেই, বলা নেই, লেবাসে নেই, পোশাকে নেই, কথায় নেই, ওঠায় নেই, আদর্শ নেই, চিন্তায় নেই। আই কার্ডে আধার কার্ডে থাকলে হবে? সেই জন্য আমার কওমকে মুসলমান জিনিসটাই বোঝাতে হবে। একটা শব্দ আছে স্বাধীন। কি শব্দ? কি বলেন? ভালো করে মগজে ঢুকিয়ে নেন। আমার বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আমি আপনাদের পাত ধুলো সমতুল আঘাত দিয়ে কথা বলে আমি অভ্যস্ত না। আমি মেপে কথা বলি। নেগেটিভ ভাবে নেবেন না। কখনো শব্দগত একটু আনব্যালেন্স হয়ে গেলে নেগেটিভ ভাবে নেবেন না। একটা শব্দ আছে যেটা স্বাধীন। কি বললাম? মানুষ স্বাধীনতা চায়। কি চায়? মুমিন কোনোদিন স্বাধীন নয়। মুমিন কোনদিন স্বাধীন নয়। আল্লাহর অধীনে আপনার স্বাধীনতাকে বিক্রি করতে হবে, তবেই আপনি মুমিন হতে পারবেন, তবে আপনি মুসলমান হতে পারবেন। আমার রব যদি বলেন পর্দা শরীরটা ঢাকতে হবে, তো ঢাকতে হবে। আপনি যদি মনে করেন শরীর খুলে চলাটা আমার স্বাধীনতা, আপনি মুমিন হতে পারবেন না। আমার রব যদি বলেন মদটা হারাম, আপনি চাইলেও আপনার স্বাধীনতা মনে করে মদ হাতে করতে পারবেন না। মুমিন যদি হয় তো ওটা পরিত্যাগ করতে হবে। কথা কি বুঝতে পারছেন আমার রজের লাইন? মুসলমান তিনি যিনি আত্মসমর্পণের ভিতর থেকে রবের কাছে নিজের ইচ্ছাকে বিক্রি করে দেয়। যে যতটা আত্মসমর্পণ করেছি সে তেমন পর্যায়ের মুসলমান। আজকে বাড়ি গিয়ে বালিশে মাথা দিয়ে ভাববেন 24টা ঘন্টা তো অতিবাহিত করি, কত পার্সেন্ট ইসলামের পথ ধরে আমি চলতে পারি। আজকে বালিশে মাথা দিয়ে ভাববেন রাতের বেলা বাড়ি গিয়ে ঘুম ভাঙে তো সকাল, আর না হয়তো পরকাল। যতটুকু হায়াত পেয়েছি আমার জীবনটা আত্মসমর্পণের ভিতর থেকে কতটা চলেছে, যত পার্সেন্ট চলেছে অতটাই মুসলমান। আল্লাহ এই জন্য বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই পরিপূর্ণ মুসলমান হওয়া মানে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, আত্মসমর্পণ কি মনে এমনি এসে যাবে? আত্মসমর্পণ জিনিসটা কি এমনি এসে যাবে? যতক্ষণ না একটা মানুষের ভিতরে ঈমানের ভিত তৈরি হবে, যতক্ষণ না একটা মানুষের মধ্যে আল্লাহর ভয় এসে যাবে, যতক্ষণ না একটা মানুষের মধ্যে নবীর মহব্বত আসবে, ততক্ষণ না তার দ্বারা আত্মসমর্পণ জিনিসটা সহজ হতে পারে না। আমাদের সন্তানদেরকে শুধু মানুষ করলেই আত্মসমর্পণ তাদের ভিতরে আসবে না? বাবা মা হিসাবে দায়িত্ব আছে।
আছে না? আমি আলোচনা করছিলাম সমাজ পরিবর্তনের সমাধানের পথ খুঁজব, আমাদের জীবন পরিবর্তনের পথ অনুসন্ধান করব, এই শিরোনামে আমি আলোচনা শুরু করেছিলাম, মনে আছে তো? তাহলে আপনার কি মনে হয় এখানে বসে 365 দিনে বছরে গ্রামবাসী মিলে দুটো জলসা দিয়ে দেবে আর হুজুরদের বলে দেবো হুজুর গ্রামে একটু বেপর্দা চলে, গ্রামে একটু এই সমস্ত খারাপই, অনেকে নামাজি আছেন, অনেকে একটু উল্টোপাল্টা যুবকরা চলছে, গেম খেলা, বিভিন্ন রকম মানে অশ্লীলতা আসছে, আপনি একটু বলে খুঁজে দেন তো? হুজুর কি একদিন বলে খুঁজে দিলে মনে হয় কাল থেকে সবার আত্মসমর্পণ এসে যাবে? দামি জিনিস কি সস্তায় পাওয়া যায় নাকি? দামি জিনিস কি সস্তায় পাওয়া যায়? চকচক করলে সোনা হয় না। এখন আমরা দামি জিনিস সস্তায় নিতে চাই, দামি জিনিস আমার কোনো দায়িত্ব নেই। ওই যে জলসা কটা ছেলে দেয় তো, হুজুর আসে তো, ওই বলে দিলে হয়তো আমার ছেলে মেয়ে মানুষ হয়ে যাবে। আত্মসমর্পণের জন্য তার ভিতরে যে ঈমান ইসলামের ভিত দরকার, এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা, দায়িত্বশীল হওয়া দরকার বাবার আর মার। কার? বাবার আর মার। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, জীবনে বহুবার বক্তব্য শুনেছেন, আল্লাহর কাছে দোয়া করে আরো বহুবার শুনবেন, আমার থেকে নামি দামি বক্তাদেরও আরো শুনবেন। তবে কথাগুলো একটু গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে যদি মনের মধ্যে গেঁথে নেন, যে উদাহরণটা আমি সর্বপ্রথম দিয়েছি, যেটা আমি বলছিলাম আমাদের শরীর সুস্থতার জন্য যে যে পথ অবলম্বন করি আমরা আমাদের ঈমান আর আমল সুস্থতার জন্য, সেই পন্থ অবলম্বন করতে ব্যর্থ হয়েছি, তাই আমাদের জীবনটা পরিবর্তন কঠিন হয়ে গেছে। কোরআনুল কারীমের 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আত-তাহরিম। সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো আর আহল পরিবার বর্গকে বাঁচাও। নিজে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে নিজের ভিতরে আত্মসমর্পণ দরকার, আল্লাহর কথা মতো, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীর কথা মতো জীবন যাপন করা দরকার। এই জীবনে কোরআনের আলো বাস্তবায়ন করা দরকার, এই জীবনে নবী সুন্নাতের আলো বাস্তবায়ন করা দরকার। তার সাথে সাথে আমাদের যারা হালের অন্তর্ভুক্ত, আমাদের যারা পরিবারের অন্তর্ভুক্ত, বিশেষ করে আমরা যারা বাবা মা, আল্লাহ দয়াময় আমাদেরকে যে সন্তানগুলো দিলেন, এই সন্তানগুলো হলো আমাদের জন্য আমানত। এই সন্তানগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবার দায়িত্ব একজন বাবার মার ঘরে আমার আল্লাহ অর্পণ করে দিয়েছেন। যতক্ষণ একটা সন্তানের বাবার মা তারা দায়িত্বশীল না হবে, সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য তাদের ছোট থেকে চিন্তায় চেতনায়, লেবাসে পোশাকে, চলনে বলনে, তাদের শিক্ষা জীবনে ইসলামের শিক্ষাটা যতক্ষণ না বাস্তবায়ন করে দেবে, পারিবারিক ভাবে তারা যখন তাদের পরিবারের ভিতর থেকে ইসলামের আদর্শ যারা অভ্যস্ত না হবে, তাদের জীবনটা পরিবর্তন করা আর তাদের জীবনে আত্মসমর্পণ জিনিসটা আনা, এটা তার জন্য ভবিষ্যতে আরো বেশি কঠিন হয়ে যাবে। আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর করুণা, আমার আল্লাহ এই জন্য বলেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে বাঁচাও। নিজেও ভালো হতে হবে আর সন্তানদেরকেও ছোটবেলা থেকে প্র্যাকটিক্যালে আত্মসমর্পণ জিনিসটা তাদের জীবনে দিয়ে দিতে হবে। এমনি না, হাঁড়িতে যদি চাল না দিয়ে শুধু পানি দিয়ে গ্যাসে বলেন আর উনানে চুলায় বলেন দিয়ে সন্ধ্যা পর্যন্ত জাল দেই, ওই কাঠটা পুড়ে ছাই হবে, গ্যাসটা পুড়ে সিলিন্ডার খালি হবে, সন্ধ্যাবেলা হাঁড়িতে মনে হয় ভাত পাবেন নাকি? কি মনে হয়? তরকারি রান্না করার ক্ষেত্রে ঝাল দেবেন, দামি দামি বিভিন্ন রকম যে মশলা আছে, জিরে মরিচ আদা সব দেবেন, লবণটা দেবেন না, খাবার সময় মনে হয় গালে লবণ লাগবে নাকি?
কি মনে হয়? হ্যাঁ, আপনি আপনি উড়ে আসবে। আজ তো মানুষ সেটাই মনে করছে যে আমার আর দায়িত্ব পালনের দরকার নেই, ছেলেকে একটা মানে মানুষ করে বড় করে দিয়েছি খাই, এটাই তো বড় জিনিস। আমি বলছিলাম না আমার আলোচনা আমি 4টে পয়েন্ট তুলে ধরবো, বলছিলাম না? রুটটা পরিষ্কার করে নিলাম, আমি তো একটা লাইন ধরে যাবো মানুষ, এই জন্য 4টে পয়েন্ট তুলে ধরি। 5 নাম্বার পয়েন্ট পর্যালোচনা করব, পরিবর্তনের রাস্তা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু আমাদের জীবনের পরিবর্তনের পথের অনুসন্ধান করতে বসেছি, আমার কওমের জীবনে কেন আজকে পরিবর্তন কঠিন হয়ে গেছে, আমরা কেন নিজেকে আত্মসমর্পণের ভিতর থেকে জীবন অতিবাহিত করতে পারছি না, এরই পর্যালোচনা করছিলাম। 4টে পয়েন্ট তুলে ধরি, 5 নাম্বার পয়েন্ট পর্যালোচনা করলে পরিষ্কার উত্তর বেরিয়ে আসবে। দুনিয়াতে একজন মানুষ সে যখন একটা নির্দিষ্ট সময়ে পৌঁছায়, আল্লাহ তাকে নির্দিষ্ট একটা বয়সের সীমা পার করে যৌবন জীবন দান করেন। ছেলে হোক আর মেয়ে হোক, এই যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কয়েকটা মাস না যেতে যেতে ওই পরিবারের দাম্পত্য জীবনে দুজনার মধ্যে সন্তানের আশা আকাঙ্ক্ষা জাগে। মনে মনে করে আল্লাহ আমাদের পরিবারে কখন সন্তান দেবেন, দুনিয়াতে আমার আল্লাহ ওই পরিবারে যখন একটা সোনার মানিক কলিজার টুকরা একটা সন্তান দান করেন, খুশির জোয়ার বয়ে যায়। দুনিয়াতে আমরা মানুষ, আমাদের জীবনে পোশাক দরকার আছে না নেই? কি দরকার আছে? পোশাক ছাড়া জীবন চলে না। যেই বাচ্চাটা দুনিয়া আসলো, চতুর্দিক থেকে নতুন পোশাক লাগবে, 4টে হয়ে গেছে 16টা। ঠিক বলছি না ভুল বলছি? একজন বাবা যদি অন্ধ হয়, বাবা হারা একটা বাচ্চা যদি এতিম হয়ে জন্মগ্রহণ করে, মা যদি অসহায় ভিক্ষুক হয়, একজন বাবার যদি 2টা পাও না থাকে, যদি মানুষের সাহায্য নিয়ে যদিও চলে, ওই মানুষটা যত গরিব হোক, আমার আল্লাহ যদি তাকে সন্তানের বাবার মা করেন, সে কোনোদিন বলে না আমি আমার সন্তানকে পোশাক দিতে পারবো না, বরং না থাকলে অন্যের কাছে চেয়ে হলেও সন্তানের পোশাকে কমি রাখে না। খুব ভালো করে পয়েন্টটা মগজে ঢোকান। একটা বাচ্চা যতদিন না তার কোমের উপরে 20 বছর বয়স হয়, সে ছেলে হোক আর মেয়ে হোক, বাবা মা তার ইনকাম রোজগার কামাই খাবে এটা কখনো আশা করে না। 20 বছর কোমের উপরে যদি না বয়স হয়, তার থেকে বাবা মা ইনকাম রোজগার খাবে, সাধারণত বাবারা এই আশা মাও করে না। কারণ মেয়ে যদি হয় ভালো করে মানুষ করে এমন একটা ছেলের হাতে বিবাহ দেব, তার জীবনটা যেন শান্তির হয়, এটা কামনা টার্গেট। আর ছেলে যদি হয় ও ভালো মানুষ হোক, প্রতিষ্ঠিত হোক, তাহলে 20 বছর পর্যন্ত তার পোশাক দিতে হবে। এই দায়িত্বটা বাবা মা বুঝেছে না বুঝেনি? যে একদিন স্কুলে যায়নি সেও বুঝেছে, যে গরিব সেও বুঝেছে, সর্বস্তরের মানুষ আমরা এই দায়িত্বটা বুঝেছি, আমাদের সন্তানদের পোশাকটা দিতে হবে। আর বাস্তবে তাই ঘাটতি রাখিনি, যা দরকার ছিল বেশি দিয়েছি না কম দিয়েছি? 20 বছরের ছেলে হোক আর মেয়ে হোক, কমের উপরে 50,000 টাকার পোশাক পরিনি, নিম্ন ধরলাম, বেশি যদি ধরেন তো লাখ টপকে যাবে। 50,000 থেকে 1 লক্ষ টাকার পোশাক একটা বাচ্চার পিছনে ব্যয় হয়। কোনোদিন বাবা মা বলে না যে পোশাক দিতে পারবো না, তো ওইভাবে বড় হয়। এটা দায়িত্ব বুঝেছে না বুঝিনি? 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, দুনিয়াতে আমরা বাবা মা, আল্লাহ যখন সন্তান দেন, রিজকের মালিক হলেন আমার আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়ায় যাদের পাঠিয়েছি তাদের রিজকের জিম্মাদারি আমি আল্লাহ। এই আয়াতে যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করে, একটা সময়ের ব্যাপার, বিস্তারিত বলার অবকাশ নেই, তবে আপনারা জানেন রিজকের মালিক হলেন আল্লাহ। তারপরেও একটা সন্তানের খাওয়ানোর দায়িত্ব, রুজির অনুসন্ধানের দায়িত্ব, এটা বাবা মা নিয়েছে না নেয় নাই? ছেলে যদি বলে আব্বা গোশত খাবো, মেয়েটা যদি বলে আব্বা মাছ খাবো, কাছে পয়সা না থাকলে মন স্থির হয় না, কাছে পয়সা না থাকলে মনকে মানিয়ে নিতে পারি না। আমার বাচ্চা একটা আশা করেছে, কি করে নিরাশা করে দেয়? অন্যের কাছে ধার করে পয়সা নিয়ে ঋণ করে বাচ্চার খাবারের অভাব রাখিনি। অন্ধ বাবা, ভিক্ষুক মা, অসহায় বাবা, সে ধনী হোক আর গরিব হোক, বলতে কি পারবেন আমরা বাচ্চাদেরকে না খাইয়ে রেখেছি? বলার ক্ষমতা আছে? কেউ বলেছে যে বাচ্চাকে পোশাক দিতে, খাবার দিতে পারবো না?
বরং সে তারা ভালো খাবে বলে, ভালো থাকবে বলে একটা বাবা তার জীবনে সর্বোচ্চ কষ্টের পথ বেছে নেয়। ওহ, 5 ঘন্টা 6 ঘন্টা মাটি কোপানো কাজ, রাজমিস্ত্রির জোগাড়ে কাজ, সিমেন্টের ব্যাগগুলো মাথায় তোলা, দেশে কাজ না হলে বিদেশে যাওয়া। আজকে ভারতবর্ষের যে পরিবেশ, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে যারা দুটো রুজি রুটির জন্য ভিন্ন রাজ্যে গিয়ে ব্যবসা করে, তাদের উপরে বিভিন্ন রকম জুলুম অত্যাচার আসছে। একটা সময় তাদের জীবন বাঁচানো একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছে। কিসের জন্য? পরিবারের সন্তানরা, ছেলেরা, বাবা মা যাতে কষ্ট না থাকে। এই 20 বছরে একটা বাচ্চা কতটা খাবার খায় আপনি ভেবে দেখেছেন? আপনার সন্তান, একজন মানুষের 50 টাকা 3 বেলা খাওয়া হবে? একটু রেসপন্স দেবেন। 50 টাকা হবে তো নিম্ন যদি 50 টাকা ধরে হিসেব করেন কত হবে জানেন? 50 থেকে 70 টাকা। 50 টাকা হলে মাসে 1500, 12 মাসে 18,000 হবে না, 25,000ও হবে না। যদি 25,000ও ধরেন, এর কমে তো আসার অপশনই নেই। তো 20 বছরে 5 লক্ষ টাকা। কত টাকা? নিম্ন 5, ঊর্ধ্বে 10। একটা বাচ্চার পিছনে শুধু খাবার পারপাস একজন বাবা তার জীবনের রক্ত পানি করে, মাথার ঘাম পায়ে ফেলা পয়সাগুলো উপার্জন করে এনে একটা বাচ্চাকে 5 থেকে 10 লক্ষ টাকা খাইয়ে দেয়। কোনদিন বলেছে আমি পারবো না? বলেছে? এটা বুঝেছি, দায়িত্ব, পোশাক দিতে হবে, খাবার দিতে হবে। আজকে যে সমস্ত যুবকরা, বিশেষ করে তরুণ সমাজ, রক্ত পাতলা, অসৎ সঙ্গ দোষে পড়ে আদবটা তো ভুলেই গেলে। গ্রামবাসীকে, প্রতিবেশীকে, গুরুজনকে আদব করতে হয়, আলেমদের আদব করতে হয়, সেটা তো অন্যের খপ্পরে পড়ে বেয়াদবি হয়ে গেলে। মোবাইলে, ফেসবুকে 2-4টে কথা শুনে এখন তো তোমার অভ্যাস হয়ে গেল আলেমদের গালি দেওয়া, অথচ তুমি 4টে কলেমা বলতে পারবে না। আজকে সেটার ইফেক্টটা তোমার বাবা মার উপরে কখনো পড়ে যায়। আব্বার বুকের উপরে বলছে, তুমি আমার জন্য কি করেছো? ছেলেটা বলছে, তুমি আমার জন্য কি করেছো? তোমার ওই বাবা 20টা বছর তোমাকে খাইয়ে লালন পালন করতে গিয়ে কত মানুষের দ্বারে দ্বারে কাজ করেছে, কত রক্ত পানি করেছে, কত ফোঁটা ঘাম জমিনে পড়েছে, কোথাও না কোথাও ছুটে গেছে, কখনো ছোট হয়ে অন্যের কাছে ধার করে তোমাকে কষ্ট দেয়নি। আজকে ছেলে বলে, আমার জন্য কি করেছো? আজ দিন ইসলাম বোঝাতে পারেনি বলে বাড়ির লং লাইফ 15 বাইরে থেকে কালার চকচক করছে, স্টিলের 304 কোয়ালিটির ডিজাইন করা আছে, বাইরে থেকে এসি, মার্বেল, টাইলস ডিজাইন চকচকে ঝকঝকে করে উন্নত মানের আসবাব আছে, ঘরের ভিতরে শান্তি নেই। সেই বাবা যে 20 বছর ধরে তার জীবনের সব দুঃখ কষ্ট বেদনা উজাড় করে দিয়ে সন্তানের জন্য কোথাও কোথাও ছুটেছে, কত রক্ত পানি করেছে, কত অসুস্থ শরীর নিয়ে কাজ করেছে, আজ সেই বাবা বার্ধক্যে পৌঁছে গেলে সন্তান দায়িত্ব, বাবা মা যেভাবে আদর করে মা মমতা দিয়ে লালন পালন করেছিল, সন্তানের উচিত বাবা মার বার্ধক্য জীবনে তাদের পাশে দাঁড়িয়ে সর্বরকম সহযোগিতা করা। আজকে বাবা যদি 200 টাকা চায়, বৌমা এমন ভাব দেখায় মনে হবে যেন বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে। বহু সংসার অশান্তি, তার স্বামী তার বাবাকে, মাকে, ভাই বোনকে, বোনকে কেন দেবে? মনে হবে ম্যাজিক জানে। আমার সম্মানিত অনেক মায়েরা আছেন, নেগেটিভ নেবেন না। কিছু কিছু আমাদের ঘরের বউ মায়েরা আছে, মারাত্মক ডেঞ্জার। চেহারা ভালো কি হবে, কি হবে, মনের ভিতরে কুৎসিত নোংরা জিনিস পুষে রেখেছে। স্বামী তার বাবার পিছনে খরচা করবে, মায়ের পিছনে খরচা করবে, এখন এখান থেকে ঝাড়া মারে, মুখটা ছিল 2 কিলো হয়ে যাবে 4 কিলো, কথার টান পাল্টে যাবে। ছেলেটা এখন স্ত্রীর কাছে দুর্বল হয়ে পড়েছে। আব্বা যে 200 টাকা চেয়েছে, আমি যদি এটা সামনে মানে লুকিয়ে লুকিয়ে দেই, আমার স্ত্রী মনে করবে 2000 টাকা দিয়েছে। আমি যদি 200 টাকা দিয়েছি, এটা লুকিয়ে লুকিয়ে দিই, স্ত্রী না জানে, তো মনে করবে 2000 টাকা, ঝাড়াটা একটু জোরে মারবে। মুখটা 2 কিলো হতে 4 কিলো, মানে ম্যাজিক ম্যান, মনে হবে ম্যাজিক জানে। সংসারে শান্তি নেই। তো বেচারা ভাবলো কি আর করি, এত অশান্তি, এত কষ্ট করে বাড়ি এসে শান্তি পাইনি, বাপ মাকে কিছু না দিলে মন মানে না, আর দিলে আবার স্ত্রী বোঝে না। তো ভাবলো 200 টাকাই তো দেবো, আব্বা চেয়েছে। স্ত্রীকে বললো, দেখো 200 টাকাটা আব্বাকে দিও তো। 200 টাকাটা হাতে ধরে সকালবেলা মনে হচ্ছে বুড়োটা সবসময় টাকা টাকা করে, মরবে কবে। গিয়ে রসকস নেই, ভালো একটা ভক্তি নেই, বাবার মতো সম্মান নেই, একটা টানা কথা, আব্বা তোমার ছেলে 200 টাকা দিয়েছে, আর চোখে বাম হাত দিয়ে ছুড়ে দিল। কেন ভাই? ওই 3টে বাচ্চাকে মানুষ করতে গিয়ে ওই মানুষটা তার জীবনের সুখ শান্তি সব উজাড় করেছে। অন্যের দ্বারে গিয়ে মানুষের কাছে কাজ করতে গিয়ে কত ছোট বড় কথা শুনেছে, কখনো ঋণ করেছিল সন্তান যাতে ভালো থাকে, সময় মতো মেটাতে না পেরে সমাজে 10টা মানুষের কাছে ছোট বড় কথা শুনতে হয়েছে। তোমার গায়ের চামড়া ছেলে যদি জুতা বানিয়ে দাও, তোমার বাবার মার ঋণ শোধ হবে না।
তাবিজখানা যাচ্ছে বরকতে তাবিজ আনতে, বাবার মার হক বঞ্চিত করে, বাবার মাকে কষ্ট দিয়ে, বাবার মার হক আদায় না করে তাবিজের হালসি মাথার চুলের থেকে পায়ের তলা পর্যন্ত ঝোলাবেন, বরকত পাবেন না। বাবা মার পিছনে খরচা করেন বিগয়রি হিজাব, বাবা মা যদি খুশি হয়ে দোয়া করে ওটা আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছে যায়। শ্বশুর আসলে 2000 টাকা খরচা করেন না, কে মানা করেছে? শালি ভাইরা ভাই আসলে 2000 টাকা খরচা করেন কই, তখন তো বৌমার বুক ফাটে না? ওটা আপনার বোন আর বোনাই, ওটা আপনার বাবার মা, আর এটা যে তার বাবা মা, এটা কবে বুঝবেন? খাবার না, শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়ির থেকে অনেক আদর যত্ন মেহমানদারি করেন, আপনারও উচিত তারা বাড়ি আসলে খাওয়ানো। তবে তাদের পিছনে যখন খরচা করেন এটা আমার আপত্তি নেই, করেন না। খাসির গোস্ত আনেন, বাগদা চিংড়ির কালিয়া করেন, চিকেন কাবাব করেন, দামি দামি খাবার শ্বশুর শাশুড়িকে আদর করে খাবার, খাওয়াতে কে মানা করছে? বাপ মাকে বঞ্চিত করে কেন? তোমার বাবা মা আসলে 2000 টাকা খরচা করলে তখন তোমার আনন্দ হয়। সেই সন্তানকে তার মা 9টা মাস গর্ভে ধারণ করেছিল, যেদিন অসুস্থ অবস্থায় ছোটবেলায় ঘুমাচ্ছিল, দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছিল, মা সেই দিয়ে আমার যার চোখে ঘুম ছিল না। রাত 2টার সময় মা সন্তানের ওই চেহারার দিকে দেখছিল, আর মায়া মমতার হাতটা বারবার কপালে মুখে বোলাচ্ছিল, আর নিঃশব্দভাবে অশ্রু চোখের পানিটা টপ টপ করে পড়ছিল, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছিল, আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করে দেন, 2টো রোজা রাখবো। সেই মা, সেই মার পিছনে খরচা করলে কেন বুক ফাটে? তোমার মাকে 2টো শাড়ি কিনে দিলে তোমার তোকে তখন বুক ফাটে না? ইসলাম বোঝাতে পারিনি, দিন বোঝাতে পারিনি, মেয়েকে শুধু খাইয়ে মানুষ করেছে। আমি আলোচনার পর্বটা একটু ডিসকানেক্ট হয়ে বাস্তবতায় ফিরে এসেছি, আমার রূপ ঠিক ভুলে যায়নি, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে। প্রায় বক্তব্যগুলো আপনারা যারা অনলাইনে শুনে দেখবেন, আমি এই কথাটা বারবার বলি, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে, ওয়াজের লাইন আমি ভুলিনি। বলুন, এই একটা বাচ্চাকে 20 বছর মানুষ করতে গিয়ে এই বাচ্চাকে কমের উপরে 5 লাখ, তার কমে আসবেই না, তার কমে 5 লাখ থেকে 10 লাখ টাকা খরচা করার ক্ষেত্রে কোনোদিন কোনো বাবা মা বলেছে আমি পারবো না? বলিনি, বলেও না। এটা কি বুঝেছে? ওটা আমার দায়িত্ব, ছেলেকে খাওয়াতে হবে, বড় করতে হবে, মেয়েকে বড় করতে হবে, ওটা আমার। তাহলে পোশাকের দায়িত্ব বুঝেছি, খাবারের দায়িত্বটা বুঝেছি। 3 নাম্বার পয়েন্ট, আলোচনা বুঝতে পারছেন তো? একটা এলান শুনি। যারা বিদেশি মেহমান আছেন, যাদের খাওয়া এখনো হয়নি, খাবার নিয়ে তারা বসে রয়েছে, যেহেতু খাবারের কাজটা কমপ্লিট করে তারা গুছিয়ে গাছিয়ে হয়তো চলে আসবে, যার জন্যে তাদেরকে নির্দেশ দিয়েছে তারা, আপনারা যদি কেউ খাওয়ার থাকেন বিদেশি মেহমান, মেহেরবানি পূর্বক খাওয়ার জায়গায় খেয়ে চলে আসবেন। আর মেহেরবানি করে অল্প সংখ্যক লোক একটু সামনের দিকে আগিয়ে আসলে মনে হয় ভালো হতো। যারা জমে বসলে ছিটিয়ে হয়ে যাচ্ছে, মানে এরকম মজলিসটা অন্যরকম হয়ে যাচ্ছে, আপনারা একটু আগে আসুন, মেহরবানি করে একটু আগে আসুন, মেহরবানি করে আগে আসুন, সকলে একদম গুছিয়ে সামনের দিকে চলে আসুন, সামনের দিকে চলে আসুন। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে খাবারের দায়িত্বটা বুঝেছি, পোশাক দিতে সে দায়িত্বটা বুঝেছি। 3 নাম্বার, ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দুনিয়াতে একটা মানুষ কখন সে অসুস্থ হবে সে নিজেই জানে না। আমার আল্লাহ এমন কোন বাচ্চাকে যদি কখনো অসুস্থ করে দেন, বাবা মা কি তাকে চিকিৎসা না করে বসে থাকতে পারে? কাছে যদি পয়সা না থাকে, প্রয়োজনে জমি বিক্রি করেও বাচ্চার চিকিৎসা করে কি করে না? বাবা মা কোনোদিন বলে না আমার বাচ্চা মারা যায় যাক, বরং একটা বাবার মাকে আপনি দেখেছেন কাছে জমা করা পয়সা নেই, বিক্রি করার মতো জমি জায়গা নেই, অন্য মানুষের কাছে হাত পেতে হলো ভিক্ষা করে বাচ্চার চিকিৎসা করে। এই বাচ্চার চিকিৎসা করতে হয়, এই দায়িত্বটা আমরা বুঝেছি। 4 নাম্বার দায়িত্ব, যেটা আজকে অনেক বাবা মাকে দেখা যায় সোশ্যাল মিডিয়া, অনেক সময় দেখেন বাবা নিজের নামটা লিখতে পারে না, হয়তো বা ভ্যান চালায়, হয়তো বা ফেরি করে, কষ্ট করে তার ছেলে আর মেয়েকে ভালো মানুষ করার জন্য এত চেষ্টা করেছে। আজকে একজন ভ্যান চালকের ছেলে ডাক্তার, একজন ফেরিওয়ালার মেয়ে ডক্টর, এই রকম চিত্র আছে না নেই? আজকে সরকারি স্কুলের শিক্ষার মান একেবারে তলানিতে গেছে বলে আজকে গোটা শহরের অলি গলিতে, গ্রামে গঞ্জে বেসরকারি স্কুলগুলো ভীষণ আকারে গজিয়ে উঠেছে। সরকারি স্কুলে লেখাপড়া শিখলে লেখাপড়া ভালো হবে না, এই জন্য বাবা যদি গরিব হয় সেখানে পয়সা দিয়ে সন্তানকে পড়াবে এই সিদ্ধান্ত নেয়, যাতে ছেলে
ছেলে আর মেয়েটা ভালো মানুষ হয়, আলাদা টিউশনি পড়ায়, তার বই লাগবে, তার খাতা লাগবে। কোনো বাবা মা চায় না তার সন্তান পড়াশোনা না করুক। দুনিয়াতে বাবা মা চেষ্টা করে আমার সন্তানটা যেন ভালো মানুষের মতো মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়। একটা বাচ্চাকে যদি 15 বছর 20 বছর ধরে মানুষ করে, ওই বাচ্চার পিছনে বই খাতা টিউশনের ফিস, স্কুলের পড়াশোনার জন্য যে টাকা পয়সা হাত খরচা মিলে, বাবা মা কি কোনোদিন বলেছে তোকে আর পড়াতে পারবো না, তোকে পড়তে হবে না? বরং ছেলেটা যদি মাধ্যমিক বা এইচএস পাস করে যদি বলে পড়বো না, অনেক সময় আব্বা মা কষ্টে কেঁদে ফেলে, আমার যত কষ্ট হোক তোকে পড়াবো, তুই পড়াশোনাটা ছাড়িস না। বলে কি বলে না? এত চিন্তা ফিকির। 3 বছর বাচ্চার বয়স হলো, আদর্শ লিপি বইটা কিনে এনে দিল, বর্ণ পরিচয় কিনে এনে দিল। শিক্ষার বিরুদ্ধে আমি নয়, শিক্ষার বিরুদ্ধে ইসলাম নয়, বরং যুব সমাজকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনি গুগলে গিয়ে সার্চ করুন গোটা পৃথিবীর মধ্যে কতটা ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। গুগল আপনাকে তথ্য দেবে 3.5 থেকে 4 হাজারের মতো ধর্মের অস্তিত্ব গোটা বিশ্বের মানচিত্রে পাওয়া যায়। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেটা রবের পক্ষ থেকে মনুষ্য জাতির জন্য আল্লাহ উপহার স্বরূপ দিয়েছেন। এই 3.5 থেকে 4 হাজার মতো ধর্মের অস্তিত্ব যদি পাওয়া যায়, ইসলামের ভিতরে শিক্ষার যে গুরুত্ব বোঝানো হয়েছে, পৃথিবীর অন্য কোন ধর্মে শিক্ষার সেই গুরুত্ব বোঝানো হয়নি। আল্লাহ পাক মহামানিত আল কোরআন তামাম পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই, যেটা আল্লাহর বাণী, যার একটা নোক্তা, একটা জের, একটা জবর, একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড, একটা বাক্য দুনিয়ার মানুষের লেখা নয়, দুনিয়ার মানুষের বানানো নয়, যেটা পরিবর্তন সম্ভব নয়। এই মহামূল্যবান মহামানিত কোরআনুল কারীমের নাজিলের সূচনায় আমার আল্লাহ আমার রাসূলের 40 বছর বয়সে গারে হেরাতে রমাদানুল মুবারক মাসে লাইলাতুল কদরের রাতে কোরআনুল কারীমের সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করেছিলেন। যে শব্দ দিয়ে আল্লাহ মহামানিত আল কোরআনের কারীমের নাজিলের সূচনা করেছিলেন, ওই শব্দটা ছিল ইকরা, অর্থাৎ পড়ো। আমার সন্তান, আপনার সন্তান অবশ্যই ডক্টর হোক, অবশ্যই মাস্টার হোক, একজন সুপ্রিম কোর্টের বিচারপতি হোক, একটা রাষ্ট্রপতি হোক, তাকে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করুন, কোনো আপত্তি নেই। বরং শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা দরকার আছে। শিক্ষার আলো ছাড়া মানুষ উন্নতি হতে পারবে না। এই গ্রামে যদি আমার 4টে ভাই চাকরিজীবী হয়, ওটা তো আমার কাছে গর্বের। এগুলো আমরা দায়িত্ব বুঝেছি। সন্তানকে নিরক্ষর করে রাখা যাবে না, তাকে লেখাপড়া শিখিয়ে MA BA পাস করাতে হবে, তাকে বিএড করাতে হবে, তাকে চাকরির জন্য তাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে। কিন্তু বলুন তো দেখি, এই দায়িত্বটা কি কোনোদিন বাবা মা বলেছে আমি পারবো না? বলেছে কি? 4 বছর বয়স হাট্টি মাটি মুখস্থ হয়ে গেল, 40 বছর বয়সে কলেমা মুখস্থ নেই, 40টা গালাগালি মুখস্থ হলো, 2টো হাদিস শরীফ বলতে পারবে না, ফেসবুক চালানো হিরো হয়ে গেল, গোসলের ফরজ জানে না, ছবি নিয়ে ঘুরছে, খড় খাবে না গাদায় গা ঘষবে, একটা প্রবাদ বাক্য আছে। ছেলেকে দেখেছি হিরোর মতো লাগছে। আপনি খাবার দিতে হবে, দায়িত্বটা বুঝেছেন, ওটা আপনার। সন্তানকে পোশাক দিতে হবে, দায়িত্বটা বুঝেছেন আপনার। সন্তানকে চিকিৎসা করতে হবে, দায়িত্বটা বুঝেছেন আপনার। সন্তানকে লেখাপড়া শেখাতে হবে, জেনারেল শিক্ষায় ইংরাজি শেখাতে হবে, সেটা বুঝেছেন আপনার। এটা আপনার দায়িত্ব। সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তার চিন্তায়, চেতনায়, লেবাসে, পোশাকে, তার ভিতরে দিনের যে বেসিক শিক্ষাগুলো দরকার, সে ডক্টর হলো দিনদার হবে, সে মাস্টার হলে ইমানদার হবে, সে বিচারক হলে ইসলাম মানলেওয়ালা হবে। সেই দায়িত্বটা কিন্তু আপনি নিজের মনে করতে পারেননি। 18 বছর ধরে তাকে নামাজের পদ্ধতি শেখাতে পারলেন না। 2টো সন্তান, হুজুর আসলেন, 200 সন্তানকে বসিয়ে দিলেন, 2 ঘন্টা কি করে নামাজি বানিয়ে বাড়ি যাবে? অঙ্কে ভুল করলে হবে না। আর খুব সহজ কাজ দামে রে, বক্তারা জলসা কমিটির ঘাটে ঠেলে দেন, এই তোরা জলসা দিয়ে এত টাকা খরচা করে নামি দামি বক্তা এনে কটা মানুষকে হেদায়েত করেছিস? হেদায়েতের ঠিকাদারি মনে হয় জলসা কমিটির বক্তার হাতে নাকি? আপনার সন্তানের হক আপনি বঞ্চিত করলেন, আপনার দায়িত্ব পালনে আপনি ব্যর্থ হলেন, আপনি গাফেল হলেন, দায়িত্বহীন হলেন, আর আপনার সন্তানের দায়ভারটা পরিবর্তন অন্যের ঘাড়ে ঠেলে দিলেন। এতেই কি সমাজ পরিবর্তন হয়ে যাবে?
এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমি এই 4টে পয়েন্ট বলার আমার উদ্দেশ্য এটাই, যদি চিকিৎসা দিতে পারি, পোশাক দিতে পারি, খাবার দিতে পারি, সন্তানকে এমএ বিএ পাস করাতে পারি, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দিনের শিক্ষাটা কেন দিতে পারবো না? সব সন্তানকে হাফেজ আলেম মাওলানা মুফতি করেন এটা আমি বলছি না। আল্লাহ যদি 4টে সন্তান দেন, একটাকে ডক্টর করুন, একটাকে ভালো আলেম করুন। যদি নাও চান একটাকে মাস্টার করুন, মাদ্রাসায় নাই পড়তে দেন, তথাপিও তাকে দিনের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। আমরা চাইলে সেগুলো পারি, কিন্তু আমরা এই দায়িত্বটাকে দায়িত্বই মনে করিনি। মনে করি জলসা দিয়ে শুধু কমিটি পরিবর্তন করে দেবে, আর সমাজ পরিবর্তন না হলে দায়ভারটা তাদের ঘাড়ে ছেড়ে দেবো। এই চিন্তা চেতনা দিয়ে কখনো 365 দিন জলসা দিয়ে পৃথিবীর সব থেকে নামি দামি বক্তা এনেও সমাজ পরিবর্তন হবে না। আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, সন্তানগুলো আপনার না, ওর ভিতরে যদি ছোট থেকে সুন্নাতের শিক্ষাটা দিতেন, একটা মেয়েকে ছোট থেকে যদি পর্দায় মানুষ করতেন, তাকে কোরআনের তালিম দিতেন, তাকে আদব জিনিসটা শেখাতেন, আপনার গাইডে, আপনার গার্ডে, আপনার ভূমিকায় আপনার সন্তানটা কোনোদিন যদি মাস্টার হতো, নামাজি হতো, কোনোদিন ডক্টর হতো তো মানবিক হতো, গরিবের পাশে দাঁড়াতো, কোনোদিন যদি সে নেতা হতো তো জালেম হতো না, সমাজের সেবক হতো, কোনোদিন সন্তানটা যদি বিচারক হয় তো ওটা ঘুষখোর হবে না, ন্যায় বিচারক হবে। ওই সন্তানকে অস করে বলতে হবে না বাবা আর মাকে ভাত দাও, তার হকটা সে এমনি পৌঁছে দেবে। সেদিন যদি 10 বছর জলসা বন্ধ নাও হয়, মসজিদে এসি লাগানোর দরকার হবে না, তালপাতার ছাউনি যদি হয়, মার্বেল আর টাইলস আর গ্রানাইট দিয়ে প্রয়োজন হবে না, তার ভিতরে যদি ঈমান আর ইসলামের ভিত থাকে, আজান শুনে ওই গরমে সেদিন দাঁড়াবে, তার মধ্যে কষ্ট হবে না, বরং তৃপ্তি হবে। আল্লাহর জন্যই দাঁড়িয়েছি। আমরা যে টাকা মসজিদের মার্বেল টাইলস এসি দিয়ে খরচা করি, আমরা দিনের মানুষের জীবনে প্রতিষ্ঠিত করার জন্য সেই চিন্তা ফিকিরটা করি না। মসজিদে এসি লাগাতে বেফিকির আমাদের ভিতরে এসেছে, মসজিদে মার্বেল গ্যারান্টিতে বেফিকির আমাদের ভিতরে এসেছে। আমাদের সন্তানদেরকে দিনদার বানাতে হবে, এই ফিকিরটা আমাদের ভিতরে আসেনি, এটা দায়িত্ব মনে করিনি। আপনি দাদু বাজারে যান, মার্কেটে যান, ঘুরতে যান, বেড়াতে যান, কখনো হয়তো বা সকালবেলা ফজরের নামাজ পড়ে চাদর মুড়ি দিয়ে ঠান্ডা ঠান্ডা ভাবতো, তো চার দোকানে গেলেন, গিয়ে বললেন কোচি একটা চা দে, পকেটে হাত দিয়ে দেখলেন 10 টাকা আছে, ভাবলে একটা বিস্কুট খালে ভালো হয় সকালবেলা। আবার একটু পোতাটার কথা মনে পড়ে গেল যে খালি হাতে যাব, গেলেই তো দাদু বলে ধরবে, তো সেই দিন আর বললো বিস্কুটটা লাগবে না, একটা চা দেবো। বিস্কুট দেবো না, ওই 5 টাকা দিয়ে বলছে একটা কেক দে, নিয়ে বাড়ি আসলেন, আদর করে কোলে বসালেন। আপনি চাইলে চেষ্টা করলে হতো না দায়িত্ব পালন? ঠোঁটে মুখে চুমা দিতেন সকালবেলা, যে ফচ্চাটা ফুলের মতো, যার কোনো গোনা নেই, নিষ্পাপ, আয়নাটার হৃদয়টা আয়নার মতো পরিষ্কার, তাকে কোলে বসিয়ে মিঠি মিঠি মুখে কথা বলা শিখেছে, তার মা তাকে হাট্টি মাটি মুখস্থ করিয়ে ফেলেছে। আপনি দাদু তো বলতে পারতেন, দাদু ভাই একবার সূরা ফাতিহা পড়ছে আমার সঙ্গে, তুমি একবার পড়ো তো, হতো না? ওর মেজাজ হতো দাদুর কাছে বসে কলেমা মুখস্থ করলে, দোয়া কুনুত মুখস্থ করলে, ওর মেজাজ হতো দাদুর কাছে দিন শিখলে দাদু আমাকে খাবার এনে দেয়। দাদু ভাইটা বলছে, দাদু ভাই এখন তো শরীরটা একটু আগের মতো শক্তি নেই, মাজায় কোমরে ব্যথা, ওই বালিশের তলায় মাথার ধারে ওই তামাকের ডিব্বাটা আছে, খৈনি, ওই বিড়ির বান্ডিলটা আছে, একটু দাদু ভাই এনে দাও না, আমার সোনা ভাই একটু এনে দাও না। আপনি তাকে দিন শেখানোর জায়গা, তাকে নেশার দ্রব্য আনতে পাঠাচ্ছেন, কি শিখবে ও? আপনি যদি আবার বলেন জলসা দিয়ে কটা মানুষকে হেদায়েত করেছিস, আপনি বাবা কষ্ট করে বাড়ি ফিরেছেন, বাড়ি ফিরে সন্তানকে না দেখলে না মন শান্ত হয় না। বাবা একটা আলাদা নিয়ামত, গেঞ্জি নিংড়ালে মনে হবে টপ টপ করে ঘাম বের হবে। বাড়িতে এসে না আগে খোঁজ করে ছেলেগুলো কোথায়, আমার সে সন্তানটা কোথায়, এই তাকে দেখছি না, নাম ধরে বলে ওকে দেখছি না কেন। ওই যে কষ্ট করে ছুটে এসে বাবার কাছে বসলো, এক নজর দেখলে যেন ক্লান্তিটা কিছুটা নিবারণ হয়ে যায়। কষ্ট করে বাড়ি এসে আপনি তাকে একটু 10টা মিনিট যদি জীবনে কোলে নিয়ে বসিয়ে বলতেন, বাবু আমার সঙ্গে তুমি দোয়া কুনুতটা পড়ো তো, 1 মাস ধরে পড়ালে, ওই কোলে যতক্ষণ ডাকেন বাচ্চার দোয়া কুনুত মুখস্থ হতো না? হতো না? আপনি মা দিনের শেষে সংসারের কাজ সামলে বিছানায় ঘুম পাড়ানোর সময় বলতেন, বিছানায় ঘুমানোর সময় আমার রাসূল এই দোয়া পড়তে বলেছেন, পড়েন। খাবার খাবানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়াতে পারতেন না? ঘুম থেকে কোলে ওঠানোর সময় ঘুম থেকে ওঠার দোয়াটা পড়াতে পারতেন না? পারতেন না? ছোট ছোট জিনিসগুলো হাট্টি মাটিম পেরেছেন, শেখান না দরকার যদি হয়। ইংরাজি 26টা অক্ষর মুখস্থ করেছে, ইংরাজিতে ছড়া বলে, আপনি বাবা আর মা গর্ব করেন, এতে কোনো আপত্তি নেই, শিখুক দরকার আছে। আমার কম কি ভিক্ষার থুলিলে ভরবে? আমি গতদিন একটা মাহফিলে খুব কষ্ট নিয়ে বলছিলাম
যে কিছু কিছু মানুষের এই রকম মন্তব্য যে আমার কওমের মানুষ বিখ্যাত কেন হবে। আরে ভাই, কি নেগেটিভ চিন্তা। বিখ্যাত তো হতে হবে, বিখ্যাত ডক্টর আমার একটা ভাই হোক, বিখ্যাত একজন মাস্টার আমার একটা ভাই হোক, বিখ্যাত আলেম হোক আমার একটা ভাই। আল্লাহর নবী সাহাবীদের মধ্যে বিখ্যাত সাহাবীরা নেই? নেই? একটু হ্যাঁ দেন না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ ইমামুল আম্বিয়া করেন নাই? করেছেন। কিছু কিছু মানুষের মন এত ছোট, আমার কওমে কেউ উঠতে চায় না, তাকে চেপে দেবার চেষ্টা করে। উঠতে চাইলে তাকে চেপে দেবার চেষ্টা। অবশ্যই বিখ্যাত হোক, আপনার সন্তান মাথা উঁচু করে দাঁড়াক। আপনার সন্তান যদি এই বেলডাঙ্গা, আপনাদের এই, এটা বেলডাঙ্গা থানা নাকি? এই বেলডাঙ্গা থানা না রেজিনগর থানা, এই দাঁতপুর গ্রামের যদি একটা ভাই, এটা আমার একটা সন্তান যদি পশ্চিম বাংলার সেরা ধনী হয়, বিখ্যাত ধনী হয়, সেটা আমার কওমের উপকার হবে। এই গ্রামে যদি 4টে 3 বাচ্চা থাকে, 20 জন গরিব মানুষ যাদের মাথায় ঋণের বোঝা, সংসার চালাতে পারে না, তাদেরকে যদি বলি 30,000 করে টাকা দিতে হবে 3 বাচ্চাগুলোকে ডক্টর বানাবো, ও দিতে পারবে? এই গ্রামে যদি দিনের একটা প্রচার প্রসারের মজলিস হয়, এই গ্রামে যদি মসজিদ নির্মাণের প্রয়োজন হয়, আপনার মাথা ঋণের বোঝা 50,000 টাকা দেনা, ব্যবসা লস খেয়ে বসে আছেন, আমি গিয়ে যদি আপনার প্রেশার ক্রিয়েট করি, ভাই 10,000 টাকা দে, বলবে এখন মাথার ধারে মাথা ঠিক নেই ভাই, যা তো পরে আসবি। যদি এই গ্রামের 10টা মানুষ চাকরিজীবী হয়, 4 জন সেরা ধনী হয়, এদের যাকাতের টাকায় আমার গ্রামের অসহায় এতিম বাচ্চাগুলো উপকৃত হবে। একজন বেওয়া মা চিকিৎসার জন্য কষ্ট পেয়ে যন্ত্রণা করছে, সেই মানুষটা চিকিৎসার সুযোগ হবে, এ তার যাকাতের টাকায় গ্রামের এতিম অসহায় অনাথদের মুখে হাসি ফুটবে। সেটা আমার কওমের লাভ। তার টাকা হলে দিন প্রচার প্রসারের প্রয়োজন হবে, তার টাকা হলে মসজিদ মাদ্রাসায় প্রয়োজন হবে, তার টাকা হলে কোনোদিন আমাদের ভারতবর্ষের যা কঠিন পরিস্থিতি, কোনো আইনি লড়াই যদি যেতে হয়, উকিলও দরকার আছে, অর্থেরও দরকার আছে, সেদিন ওই মানুষটা 20,000 30,000 টাকা আমার কওমের জন্য দেবে। তাহলে আমার ভাইটা একটা বিখ্যাত হোক না? অবশ্যই চাই। শিক্ষা জাতির মেরুদণ্ড। যদি আমার একটা কোনো ভাই স্বরাষ্ট্রমন্ত্রী কোনোদিন হয়, সেটা দুঃখের নয়, অবিখ্যাত হোক। আমি চাই, দোয়া করি আল্লাহ আমার কওমের সম্মান ইজ্জতকে আরো বাড়িয়ে দিন। ইসলাম তো মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শেখায়, ইসলাম তো মানুষের জীবন পবিত্র করে দেয়, ইসলাম তো মানুষকে প্রকৃত মানুষ বানিয়ে দেয়। এই জন্য আমার আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। সন্তানকে বিখ্যাত করার অসুবিধা কি আছে? মন ছোট কেন? ওই সন্তানকে মা তাকে ইংরাজি শেখাচ্ছে, শেখাক না, ছবিটা ছেড়ে শেখাক না। মা যদি চাইতো তার 4টে সূরা 5টা সূরা মুখস্থ করাতে পারতো না? পারতো। এখন আমাদের মেজাজ হয়ে গেছে, সব মাথায় ঢুকেছে মোবাইল। কষ্ট করে বাড়ি ফিরে ছেলেটা মেয়েটা বাচ্চা আব্বার কাছে যাবে বলে জেদ করছে, আব্বা যে মোবাইলে নাটক সিনেমা বেহায়াপনা অশ্লীলতা দেখছে, ও দৃষ্টা ভাবে ছেলেটাকে কোলের কাছে টেনে নিয়ে বলছে, এই দেখ। আগের দিনে মাটির ঘরে তাল পাতার ছাউনির নিচে কোরআনুল কারীম তেলাওয়াতের পরিবেশ ছিল। আগের দিনে নামাজের মুসাল্লাগুলো খেজুর পাতা দিয়ে হাতে বানিয়ে ঘরের ভিতরে নামাজি মানুষ পাওয়া যেত। এখন সেই ঘরটা মাটির ঘর নেই, সেটা মডিফাই হয়ে আপডেট হয়ে গেছে। ওই ঘরের ভিতরে নামাজের মুসাল্লাগুলো আনা আছে দেশ বিদেশ থেকে। একটা নামাজের মুসাল্লা এনেছে সৌদি আরব থেকে উমরা করতে, হজ করতে গিয়ে। একটা নামাজের মুসাল্লা থেকে ফুরফুরা শরীফে বেড়াতে গিয়ে। একটা নামাজের মুসাল্লা থেকে আজমি শরীফে বেড়াতে গিয়ে। তো কি আর নিয়ে যাবে? একটা নামাজের মুসাল্লা নিয়ে যায়, ওগুলো ভাঁজ করে তোলা আছে। যখন দেখাশোনা হচ্ছিল, মেয়েকে জিজ্ঞাসা করেছিল কোরআন শরীফ পড়তে যেন, তখন বলেছিল 3 বার খতম করেছি। 3 সন্তানের মা হয়েছে, শ্বশুর বাড়ি এসে একবার শেষ হয়নি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। এখন সব নাটকে পাগল, সিরিয়ালে পাগল। বাচ্চাগুলোকে দিন শেখাবে কখন? সংসারে কাজ সামলে একটু মোবাইল নিয়ে পাগল হয়ে আছে। ছেলে আর মেয়েটা যদি কাঁদে, কোলের ধারে টেনে নিয়ে বলে, দেখ। বুঝতে পারছেন না? এখন কিছু কিছু মায়েদের মুখের বুলি হলো, কার্টুন না দিলে ভাত খায় না। মোবাইল যখন ছিল না, কার্টুন যখন ছিল না, আমরা মনে হয় না খেয়ে মানুষ হচ্ছে। 3 দিন মোবাইল না দিয়ে দেখেন না কতদিন না খেয়ে থাকে দেখি। খিদে লাগলে খাবার রাস্তা খুঁজে পাবেন। অভ্যাস করিয়েছেন আপনি, ওকে নষ্ট করছেন নিজে হাতে আপনি। ওই ছোট বাচ্চা মোবাইল অশ্লীল বেহায়াপনা। আজকে আমাদের ঘর থেকে সুন্নাতের আলোগুলো উৎখাত হয়ে গিয়ে যত রকম দুনিয়ার ভিন্ন ধর্মাবলম্বীদের কালচারগুলো এখন ঘরের ভিতরে মাথা গজিয়ে উঠছে। ঢাকায় গার্জেনরা দায়িত্বহীন হয়েছে। বাবা মা সন্তানদের দিন শেখাবে, তাদেরকে দিনদার বানাবে, তাদের ভিতরে সুন্নার আলো জিন্দা হবে, তাদেরকে দিনের পথে প্রতিষ্ঠিত করবে। এই চিন্তা থেকে অনেকটা দূরে সরে গেছে। এখন পয়সার বলে ফাউ পয়সা দুটো ইনকাম, তো এখন আবার হ্যাপি অ্যানিভার্সারি ডে, বিবাহ বার্ষিকী পালন করছে।
সন্তানের আকিকা দেওয়া দরকার ছিল, সুন্দর নাম রাখা দরকার ছিল, কথা বলা শিখলে আল্লাহ বলা শেখানো দরকার ছিল। এখন আমাদের সন্তানরা মোবাইলে ডায়লগ শিখেছে। কিছু অপদার্থ বাবা, কিছু নির্লজ্জ মা আছে, নিজের ফুটফুটে নিষ্পাপ বাচ্চা, আয়নার মতো যার হৃদয় পরিষ্কার, এই বাচ্চাটার ভিতরে ঈমান ইসলামের ভিত তৈরি করার সময় এদেরকে নাচিয়ে ফেসবুকের গান আট করে রিলস ভাইরাল করছে। আর কত নিচে নামবেন? আপনি দায়িত্ববোধের ক্ষেত্রে 70 হাত পিছনে চলে গেলেন, আর আপনার সন্তান আজকে সূরা ফাতিহা জানে না, নামাজ শুদ্ধ করে পড়তে জানে না, 24 ঘন্টা পার করে, একটা মাসের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর বছরে একবার জলসা দেবে, আর কাজ না মেরে বক্তার জলসা কমিটির হাতে ছেড়ে দেবেন। এই তোরা জলসা দিয়ে কটা মানুষকে হেদায়েত করেছি, চালাকি মারার জায়গা খুঁজে পান না। আপনি দায়িত্ব পালন করবেন না, আর আপনার ছেলে আর মেয়েকে হুজুর দিনদার বানিয়ে বাড়ি যাবে। এই অঙ্ক কোথাতে শিখলেন? গার্জেন হন গার্জেনের মতো। খাবার দেওয়াটা শুধু আপনার দায়িত্ব শেষ না, পোশাক দেওয়াটা শুধু দায়িত্ব আপনার শেষ না, চিকিৎসা আর বাংলা লেখাপড়া ইংরাজি জেনারেলটা শুধু আপনার দায়িত্ব না, জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্বটা আপনার। এই চারটের সঙ্গে একটা মগজে ঢুকিয়ে নেন, কাল থেকে আমল করুন। জলসা যদি নাও দেন, বাবা মা যদি 100% দায়িত্ববান হয়, তো ইনশাআল্লাহ সমাজের মানুষ দিনদার হবে। নামাজি হিসাবে সন্তানকে প্রতিষ্ঠিত করুন, দিনদার হিসাবে প্রতিষ্ঠিত করুন, তার ভিতরে আদব থাকবে। দেখছেন না ছেলেগুলো চেহারা চকচক করলে কি হবে? এত জঘন্য আচরণ, এত বাজে রাব ব্যবহার, মনে হবে মানুষ না, শুধু চেহারাটাই মানুষ। কালচারগুলো, আদর্শগুলো পশুর থেকে নিকৃষ্ট। রাস্তা দিয়ে যেতে গেলে মেয়েদের দেখে এমন আচরণ, নিজের বোন যদি হতো, নিজের মেয়ের সঙ্গে যদি আচরণ করতো, একজন মুরব্বী মানুষ যদি কোনো উপদেশমূলক কথা বলে, মুখের উপরে বলে দেয় তোমাকে জ্ঞান দিতে হবে না। আগের দিনে আদব ছিল, বাচ্চারা একটু দুষ্টুমি করলে, গুরুজন দাদুরা চাচারা কেউ বকলে, বাড়ি এসে যদি বলে আমার অমুক চাচা বকেছে বা একটা চড় মেরেছে, ঠিক করেছে, নিশ্চয়ই কিছু বদমাশি করেছি, কেন তোকে মারবে। এখন যদি কেউ বিড়ি খায়, সেরেং তেরেঙ্গা খায়, গালাগালি করে, পাশ থেকে আপনি বলবেন এই তুই এরকম করছি কেন? বল তোমার বাপের খেয়ে করছি, তোমার জ্ঞান দিতে বলেছি, মুখের চট করে বলে দেবে। আপনি কই একটা অন্য সন্তানকে শাসন করেন তো দেখি, এসে বলবে আমার ছেলে যা পারে তোর বাপের কি, তুই মাল দিকানো তাই বল, ঘর থেকে বের হ। কোথায়? না নিজেরা শাসন করছি, না নিজেরা আদব শেখাচ্ছি, না নিজেরা তাদের ভিতরে দিনের শিক্ষা দিচ্ছি, না পারিবারিক ভাবে দায়িত্ব পালন করছি, না সমাজের কেউ কথা বলে তাদেরকে দায়িত্ব পালন করে পার পাচ্ছে। ছবি নিয়ে ঘুরছেন, ছেলে দেখেছি হিরোর মতো লাগছে, এখন গাঁজা খাওয়াই হিরো হয়েছে, হিরোর মতো লাগছে, এখনো মোবাইল চালানো হিরো। রাত 2টো বাজে বলছে মার 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 মার। বিশ্বাস করুন, এরকম কবরস্থানের পাঁচিলার এপারে বসে বসে বলছে মার মার। কত নিচে নামবেন? ওটা আপনার সন্তান। আপনার কি কোনোদিন দিনের শেষে বিছানায় গিয়ে মাথা দিয়ে মনে হয় না যে আমার ছেলেটাকে আমি নিজে হাতে ক্ষতি করেছি? আপনার মেয়ের ক্ষমতা আছে ওই শর্ট ড্রেস পরে বাইরে বের হবে, এই ব্যর্থতা কার? আপনার কোনোদিন মনে চিন্তা জাগে না? আপনি বাবা এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন তো, আমি যতদিন আমার সন্তানকে পোশাক কিনে দেবো আমার হালাল টাকা দিয়ে, যে পোশাকে পর্দা হয় না ওই পোশাক আমি কিনে দেব না। আপনি এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন। আপনি মা আজকে মাহফিল থেকে এই দাঁতপুর গ্রামে বসে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাড়ি ফিরুন, আমি যেদিন বেরোবো কোনোদিন বেপর্দায় বেরোবো না। আল্লাহ আমার ঘরে সন্তান দিয়েছে, মেয়ে সন্তান, আমি মা তাকে কোলে ফিরে মানুষ করছি, কোনোদিন তাকে বেপর্দা ঘরের বাইরে বার করবো না। দেখি কিরকম বেপর্দা হয়। আপনি দায়িত্ব পালন করবেন না, 2টো পয়সা হয়েছে তো এখন আর মোবাইল দেখে দেখে এখন ফ্যাশন আর মডার্ন, ঘরের ভিতরে সুন্নাত গুলোকে উৎখাত করে দিয়ে, ইসলামিক আদর্শ উৎখাত করে দিয়ে এখন জন্মদিন পালন হচ্ছে, বিবাহ বার্ষিকী পালন হচ্ছে, বিভিন্ন রকম হারাম অনুষ্ঠান হচ্ছে, ঘরে নামাজ বেরিয়ে যাচ্ছে, সুন্নাতের আলো নিভে যাচ্ছে, ইসলামের আদর্শ ডুবে যাচ্ছে। আর এখন আমরা দুনিয়ার কালচার গুলো টেনে টেনে ঘরের মধ্যে ঢোকাচ্ছি। ঘরের ভিতরে কিছু কিছু বাড়িতে গিয়ে দেখবেন এখন সব ছবি টাঙানো আছে, আছে না? কিছু কিছু বাড়িকে দেখবেন নামাজের পাটি বার করে দিলে মশাল্লাটা মনে হবে গরম গরম, এটাকে ব্যবহার করে না, সবে বার করে দিল। বাবাকে তো নামাজ পড়তেই দেখে না, মাকে তো নামাজ পড়তেই দেখে না, ও কোথা থেকে শিখবে? 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট করে দিন শেখানোর জন্য তাদের পিছনে ব্যয় করুন। যদি আপনি সময় না পান, 10টা মিনিট একজন আলেমের সোহবতে বসুন। 4 বছর বয়স হোক না, 2 বছর 10 মিনিট করে বসালেও অনেক। বাচ্চাটাকে হাত ধরে মসজিদে, মক্তবে, ইমামের, আলেমের সোহবতে 10টা মিনিট করে বসান, ও ইংরেজি অঙ্ক শিখবে, ওর সাথে সাথে দিনটাও শিখবে। যদি আপনি পারিবারিক পারেন তো দেন, আর না পারেন তো যে পারে তার কাছে দেন। ইনশাআল্লাহ এই পদক্ষেপ আমরা যদি নেই তো সমাজ পরিবর্তন হবে।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি গুছিয়ে পরিষ্কার করে কথা বলতে বড় পছন্দ করি। ইসলামকে আমার আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই। কোরআনুল কারীম থেকে একটি আয়াতের অংশ উপস্থাপন করে আর একটু বোঝানো সহজ হয়ে যাবে। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 286 নম্বর আয়াতের সূচনায় আমার আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা বান্দে, আমি আল্লাহ তোমাদেরকে সাধ্যতীত কিছু চাপিয়ে দিই না। শব্দটা যদিও একটু হার্ড, একটু খুলে ব্যাখ্যা করে আল্লাহ পাক ইসলাম নামক জীবন ব্যবস্থাকে কোরআনুল কারীম এবং পবিত্র হাদিস শরীফের মধ্যে আমার আল্লাহ যা কিছু আমাদেরকে আদেশ আর নিষেধ করেছেন বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই। যেটা আমরা পারবো না, আমাদের দ্বারা যেটা হবে না, আমাদের ক্ষমতায় যেটা গোলাবে না, আমার আল্লাহ কোনো কিছু আমাদেরকে বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই। বলুন তো, তামাম কুল কায়নাতের স্রষ্টাকে? আরো জবান খুলে বলুন কে? আমার আপনার সৃষ্টিকর্তাকে। তিনি যদি আমাকে আপনাকে সৃষ্টি করে থাকেন, তিনি যদি সৃষ্টিকর্তা হন, আমরা কোনটা পারবো আর কোনটা পারবো না, আমাদের দ্বারা কোনটা হবে আর কোনটা হবে না, আল্লাহ থেকে ভালো আর কেউ জানবে না। আল্লাহ আমাদেরকে ইসলামের কোন বিধানকে বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই। বোঝা হিসাবে, এই কথার অর্থ ইসলাম মানুষের জন্য কঠিন নয়। অনেকে বলেন না যে ইসলাম মানা কি যাতাই ব্যাপার, ও ইসলামের কিচ্ছু বোঝে না। কেন ইসলামকে মানুষের কাছে কঠিন ভাবে প্রেজেন্ট করছেন? ইসলাম মানলে মানুষের জীবন সহজ হয়। কখনো যদি আপনার মনে আপনার জীবনে জটিলতা, অশান্তি, মুসিবত, বিপদ কঠিন মনে হচ্ছে, আপনার জীবনে ইসলামের আলোর ঘাটতি আছে। ইসলামের পথ ধরে চললে মানুষের জীবন সহজ হয়। ইসলাম মানুষের জীবনকে সহজ করে দেয়। কি করে দেয়? সহজ করে দেয়। আল্লাহ কোনো কিছু আমাদেরকে বোঝা হিসাবে চাপিয়ে দেয় না। আমরা সন্তানদের যতটা ভালোবাসি, আমাদের রব আমাদেরকে তার থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। একটা ছোট বাচ্চা, একটা 10 বছরের বাচ্চা, আপনি বাজারে যাবেন, জেদ করছে, গোড়াগড়ি খাচ্ছে, আমি বাজারে আপনার সঙ্গে যাব। অনেক সময় জেদ করে না? তো আপনার মিসেস, আপনার ওয়াইফ বললেন যে আপনি কি রকম বাবা, বাচ্চাটা যে কাঁদছে, একদিন নিয়ে গেলে বা কি, অনেকে তো নিয়ে যায়। তা আপনার মনটা নরম হলো, বলুন ঠিক আছে জামা কাপড় পরিয়ে দাও। বাচ্চাটাকে নিয়ে বাজারে গেলেন, বাড়ির থেকে কল আসলো, হ্যালো চাল নেই। 25 কিলো চালের বস্তা কিনলেন। আপনি বাবা হয়ে 10 বছরের বাচ্চার মাথা চাপাতে পারবেন? আর যদি চাপিয়েও দেন তো ওটা কি বাড়ি আনতে পারবে? চাপালে ওর ক্ষতি হবে ছাড়া কখনো লেগে যাবে। আর চোরকে চাপিয়ে দিলেও আনতে পারবে না। আপনি বাবা, আপনার সন্তানকে ভালোবাসেন, তার ক্ষতি চান না, তার খারাপই চান না, তার কষ্ট চান না। আপনি যদি সন্তানের মাথায় তার ক্ষমতার ছাড়াও যদি দায়ভার বেশি চাপিয়ে দেন, সে পারবে তো না, আর চাপিয়ে দিতে আপনিও পারবেন না। আমার রব কত বড় মহান রব, তিনি কেন বান্দাকে তার ক্ষমতার ঊর্ধ্বে চাপিয়ে দেবেন? কোনো কিছু ক্ষমতার বাইরে আল্লাহ ইসলামের মধ্যে আদেশ দেয়নি। আমরা চাইলে আজও পর্যন্ত আমাদের সন্তানকে দিনদার বানানো সম্ভব। আমরা শুধু দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। এটা আমাদের অপারগতা নয়, এটা আমাদের অপারগতা নয়, এটা আমাদের ব্যর্থতা। একটা সহজ উদাহরণ দেব একটা সহজ উদাহরণ, একটা উদাহরণ দেই। এখন যদি কেউ, কোনো ব্যক্তি, এই গ্রামের মনে করুন একটা ধনী মানুষ বিদেশে ব্যবসা করে, থাকতে পারেন, উদাহরণ দিচ্ছি। উনি বললেন আমাদের গ্রামে যাতে শিক্ষার উন্নতি হয়, তো এক একটা বাচ্চা যাদের 10 বছরের নিচে বয়স 20,000 করে টাকা দেবো গিফট। একটা হলো সাহায্য করা, ভিক্ষা দেওয়া, আর একটা হলো মানে উপহার দেওয়া। উপহারটা একজন গরিব মানুষ ধনীকেও দিতে পারে। উপহার স্বরূপ 20,000 করে টাকা দেবো। উনি বললেন আমি খুব ব্যস্ততার মধ্যে, অনেক জায়গায় আমার ব্যবসায়িক মিটিং ছিল, আমি তো ঠিক সময় মতো পৌঁছাতে দেবো বলেছি, দেবো তো আমাকে বাড়ি ফিরতে রাতে 1-1:30 বাজবে, আর আবার ভোরের বেলা 4টে বেরিয়ে যাব। উনি বললেন তো গ্রামের যত বাচ্চারা আছে আনতে বলুন, আমি স্পটে হাতে হাতে 20,000 করে টাকা দিয়ে যাব। তো কটার সময় বাড়ি ফিরতে যদি 1-1:30 বাজে, তো 3টের সময় টাইম দেন, আমি একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মসজিদে আসতে বলুন। বাচ্চাদেরকে ভোরের বেলা আমি একজনের মাথা পিছু 20,000 করে টাকা দিয়ে যাব। যদি এইরকম অফার আসে, আপনাদের এই দাঁতপুর গ্রামের মসজিদ ভোরের বেলা ভর্তি হবে না খালি থাকবে? সেদিন এই দাদু দুটো পোতাকে হাত ধরে নিয়ে লাঠি ধরে ধরে বলবে এটা আমার বড় ছেলের ছেলে, এটা আমার মেজে ছেলের ছেলে। সেদিন বাবা যদি বাড়ি না থাকে, মা ঘুম থেকে উঠে দুটো বাচ্চাকে হাত ধরে জামা কাপড় পরিয়ে ঢুকিয়ে দিয়ে দরজার মুখে দাঁড়িয়ে থাকবে, টাকাটা ফেলে দিয়ে বাড়ি যাব। যদি খুব বৃষ্টি হয়, লোক আসবে,
খুব যদি বৃষ্টি হয়, বিদ্যুৎ চমকায়, আসবে না? আসবে। সম্মানিত ভাইরা, আসছে না কি? আসবে না? আসবে তো? আসবে। ভোরের বেলা মসজিদ ভর্তি, 20,000 টাকার যদি অফার দেওয়া হয়, ঠান্ডায় বর্ষায় গরমে বিদ্যুৎ চমকালেও সেদিন মানুষের অভাব হবে না। অনেকের যদি ঘুম ভাঙার না ভাঙার আশঙ্কা থাকে, অনেকে আনন্দ করে ঘুমাবে না, রাত জেগে বসে থাকবে। তাহলে 20,000 টাকার জন্য মসজিদ ভর্তি হবে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা তাদেরকে মসজিদে আনতে পারি না। এটা কি অপারগতা না এটা ব্যর্থতা? কি গো, অপারগতা না ব্যর্থতা? ব্যর্থতা না? আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি, আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন তোমরা যেটা পারবে না, তোমাদের দ্বারা যেটা হবে না, আমি আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেইনি। পোশাক, খাবার, চিকিৎসা, জেনারেল শিক্ষা, এই চারটের জন্য যা সময়, যা কষ্ট, যা অর্থ ব্যয় করেছি, এর 20 ভাগের 1 ভাগ জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য অর্থ সময় যদি ব্যয় করতাম, তো আমাদের বাচ্চারা দিনদার হয়ে যেত। ওই চারটে সামলাতে গিয়ে আপনার যা কষ্ট আর যা অর্থ গেছে আর যা চেষ্টা করেছেন, ওর 20 ভাগের 1 ভাগ চেষ্টা যদি তাকে ভালো মানুষ হিসাবে, দিনদার হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তাকে চেষ্টা করতেন, তো আপনার বাচ্চা ভালো মানুষ হয়ে প্রতিষ্ঠিত হতো। আজকে বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। আমার আল্লাহ পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। দুনিয়াতে আমরা মানুষ, পর্দা শুধু মহিলাদের নয়, পর্দা পুরুষেরও আছে না নেই? আজকে দিনে বর্তমান সময়ে বাবা মার আজকে দায়িত্বহীনতার ফল, আমাদের সন্তানগুলো চেহারা সুন্দর হলে কি হবে, আমাদের সন্তানগুলো এদের ভিতরে আদর্শ সুন্দর করে দিতে পারি নাই। আজকে একটা ছেলের বয়স 18 থেকে 20 বছর, ওই ছেলেটা আজকে একটা হাফ প্যান্ট পরে তার ভাবির সামনে, তার সাবালিকা বোনের সামনে, তার মায়ের সামনে ঘুরে বেড়ায়। এটা কত বড় নির্লজ্জতা আর কত বড় বেহায়াপনা, একবার ভাবা দরকার আছে না নেই? আমাদের যুবকরা আজকে হাফ প্যান্ট পরছে, হাঁটুর উপরে কি পরছে? হাফ প্যান্ট পরছে। বাবা মার চোখ পর্দা পড়ে গেছে, অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? 20 বছর 22 বছরের ছেলে, 18 বছরের ছেলে বিবাহ দেওয়ার জন্য মেয়ের অনুসন্ধান হচ্ছে, ওই ছেলেটা আজও পর্যন্ত একটা হাফ প্যান্ট পরে ভাবির সামনে, সাবালিকা বোনের সামনে, মায়ের সামনে ঘুরছে। এর থেকে কত নিচে আর নামবেন? আমরা মনে করি পর্দার বিধানটা শুধু মনে হয় মায়েদের জন্য। মহিলা যদি সতর থাকে, পুরুষেরও সতর আছে। একজন পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। একজন মহিলা যদি, একজন সাবালিকা মা, 18-20 বছর কোনো মেয়ে, সে যদি শরীরে যদি শরীর খুলে ঘুরে বেড়ায়, যদি শর্ট ড্রেস পরে ঘুরে বেড়ায়, আর যদি পেট আর পিঠটা দেখা যায়, সে যত যেমন পর্যায়ের অপরাধী। একজন সাবালক ছেলে যার 18-20 বছর বয়স, সে হাফ প্যান্ট পরলে সে সমপরিমাণে অপরাধী। আপনার নাভির নিচে কাপড় নামানো যাবে না, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। আপনি চাষবাসের ক্ষেত্রেও ফরজ বিধানের দিকে খেয়াল রেখে, আপনি হয়তো চাষবাস করেন, কৃষি কাজ করেন, হয়তো বা কখনো জমিতে পানিতে কাজ করতে হয়, সেক্ষেত্রে আপনাকে এমন একটা পোশাক বানিয়ে নিতে হবে, ওই পোশাকটা যেন নাভির উপরে পরিধান করা যায়, হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা থাকে। আজকে অনেক মানুষকে দেখা যায় কাজ কামের ক্ষেত্রে লুঙ্গি পরা বাংলার মানুষ এমন ভাবে কাঁচা মারে, অনেক ক্ষেত্রে দেখা যায় হাঁটুর উপর তো দূরের কথা, শুধুমাত্র কাঁচাটা মারে কোন রকমে শরীরের লজ্জাস্থানটা ঢাকার জন্য। দুনিয়ায় আজকে দিনে আমার যুবকদের পোশাক হলো, পোশাকটা এমন ভাবে প্যান্ট তারা পরছে, ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার। কোথাও কোনো মোবাইলে কোনো
খেলার প্লেয়ার, কোন দুনিয়ার চলচ্চিত্রের কোন হিরোইন নায়ক নায়িকা, তাদেরকে দেখে দেখে তাদের আদর্শগুলো আমাদের সন্তানদের ভিতরে চলে আসছে। অথচ আমরা বাবা মা নীরবে তাদের ক্যামেরাগুলো সচক্ষে দেখছি, পয়সা দিয়ে কিনে দিচ্ছি, তাদেরকে ইসলামের শিক্ষা দেওয়া হচ্ছে না। ইসলামের আলো তাদের ভিতরে বাস্তবায়নে কোনো ভূমিকা নেই। আর আমরা মনে মনে করছি হুজুর আসবে, ওয়াজ করে সমাজ পরিবর্তন করে দিয়ে যাবে। আজ কিছু যুবককে দেখা যায় এমন ভাবে প্যান্ট পরে, পোশাক পরে, নাভি থেকে 4 থেকে 5 ইঞ্চি নিচে কাপড়টা নেমে যায়, অবাঞ্ছিত লোমগুলো দেখা যায়, পিছনে কিছুটা সুরঙ্গ দেখা যায়। বলুন তো এটা কত বড় বেহায়াপনা। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, নবী আমার সোনা জবানে বলেন হায়া, লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। হাত যেমন একটা অঙ্গ, শরীরের পা যেমন একটা অঙ্গ, চোখ যেমন একটা অঙ্গ, আমাদের কান যেমন একটা অঙ্গ, জিহ্বা যেমন একটা অঙ্গ। কোন একটা অঙ্গ যখন আমাদের অকেজ হয়ে যায়, শরীর টান ব্যালেন্স হয়ে যায়, এক এক করে আমাদের ভিতরে যত ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার সব আমাদের সন্তানদের ভিতরে এক এক করে তাদের জীবনে এসে যাচ্ছে। সুন্নাতের আলো, ইসলামের আলো জীবনের পবিত্রতা নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণে এক এক করে ইমানের দুর্বলতা, যদি ইমানের অঙ্গগুলো যদি অকেজ হয়, তার ইমানটা দুর্বল হয়ে যাবে কি যাবে না? যাবে না? আপনারা কোনোদিন ভেবেছেন একটা ছেলেকে হাফ প্যান্ট পরানো যাবে না? এটা অনেক বাবা মা জানার পরেও একটা সাবালিকা ছেলেকে হাফ প্যান্ট কি করে কিনে দেয়? ওই বাড়ির ভিতরে একটা মানুষের নিম্নতম লজ্জাবোধ থাকলে, হায়া শরম থাকলে একটা ছেলে তার হাফ প্যান্ট পরে ভাবির সামনে, বড় বোনের সামনে ঘুরতে পারে? ওগুলোকে আমরা ফ্যাশন আর মডার্ন মনে করছি। ওগুলোকে আমরা ছোট থেকে তাদেরকে প্র্যাকটিক্যালে সুন্নাতের ড্রেস আপ শেখাচ্ছি না, সৌন্দর্য কি সেটা বোঝাচ্ছি না, ইসলামটা কি সেটা শিখালাম না। আমরা মনে করি শুধু মনে হয় জলসা দিয়েই পরিবর্তন করে দিয়ে বাড়ি যাবে। আর একটু আগে বাড়ি আর একটু পরিষ্কার হয়ে যাবে। আজকে যেমন আমাদের ছেলেদের ভিতরে লেবাস পোশাকে, আদর্শে, চাল চলনে, কথাবার্তায় যেমন আদব জিনিসটা নেই, যেমন এদের ভিতরে ইসলামের বেসিক শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। বর্তমান সময়ে দেখবেন আজকে আমাদের সন্তানদের দেখতে যত সুন্দর হোক, যত দামি পোশাক কিনে দেন না কেন, আপনার সন্তান আপনার কাছে যত ভালো মনে হোক না কেন, আপনার সন্তান যদি 5টা সূরা না জানে, ওর জীবনের কোনো দিনের নামাজ শুদ্ধ হবে না। একজন মুসলমান ইমানদার তার যদি কোমরের উপরে কোরআনুল কারীমের 3টে সূরা মুখস্থ না থাকে, তার বয়স যদি 40 বছর হয়, বয়স যদি 20 বছর 30 বছর হয়, যার কোরআনুল কারীমের 3টে সূরা মুখস্থ নেই, তার জীবনে একদিনের 1 ওয়াক্তের নামাজ জীবনে কোনোদিন শুদ্ধ করে আদায় করতে পারে নাই। বলুন তো দেখি, জোহরের নামাজের যে প্রথম 4 রাকাত সুন্নাত নামাজ, এই 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহার পরে একটি করে সূরা দরকার আছে না নেই? কোনের উপরে যদি 5টা সূরা মুসলমান হিসাবে না জানে, সে ছেলে হোক আর মেয়ে হোক, তার জীবনের কোনো দিনের জোহরের নামাজটাকে নামাজের মতো করে পড়তে পারে না। যদি 3টে সূরা না জানে, কোনের উপরে 2 রাকাত নিম্ন নামাজের নিয়ত করলে ওই 2 রাকাত নামাজে সূরা ফাতিহার পরে একটি করে সূরা লাগে। যার 3টে সূরা মুখস্থ নেই, তার জীবনের কোনো দিনের 1 ওয়াক্ত নামাজ নামাজের মতো করে পড়তে পারেনি। বলুন তো আজ আপনার সন্তানের জীবনে তাই ইমানদার বলে দাবি করে বটে, তার জীবনে 1 ওয়াক্ত নামাজ যদি শুদ্ধ করে পড়তে না পারে, ওই সন্তানটা আল্লাহর কাছে কেমন পর্যায়ের ইমানদার আর কেমন পর্যায়ের মুসলমান হিসাবে গণ্য হতে পারে? কার দোষ? হুজুরদের দোষ, বক্তাদের দোষ, আলেমদের দোষ? কার দোষ?